আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। বলো, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যালো হ্যালো। ম্যাম, আমি শুনতে পারতেছি না আপনাকে। আমার কথা শোনা যায় না? মানে আপনার না শুনতে পারতেছি না, আমার সাউন্ড বাড়াই ম্যাম। আমরা যে কোড করবো, আমরা কি এগুলি ভিএস করে যদি করি, কোন কোন এক্সটেনশন লাগবে একটু বলতে পারবেন? আজকে তো কোনো কোডিং নাই, ওটা ল্যাব ম্যাম হচ্ছে। আপনার সাউন্ডটা খুব লো। হ্যাঁ। ম্যাম, আমার এখানেও আপনার সাউন্ডটা Ma'am, the voice is very low. ইয়েস, মানে শুনতে একটু কষ্ট হচ্ছে আর কি ম্যাম, এরকম। আচ্ছা, একটু ওয়েট করো, আমি দেখতেছি। হ্যাঁ, ওকে ম্যাম। এখন শুনতে পাচ্ছো? হ্যালো। হ্যালো। ম্যাম শোনা যায়। এখনো কি লো? এখন একটু low। জি মিস। আচ্ছা, একটু তাহলে ওয়েট করো, আবার চেক করি। এখন শুনতে পাচ্ছো? Yes, ma'am. জি মিস, শোনা যাচ্ছে। এখন জি কি মিস, better? ঠিক আছে। জি বেটার। ওকে, কে যেন কি জিজ্ঞেস করলা, কি যেন? ভিএস কোডের কথা। ইয়েস ম্যাম। আজকে ভিএস কোড লাগবে না। সো ওটা পরের লেভেল লাগবে। আজকে আমরা সিসকো প্যাকেট ট্রেসার করবো, যেটা আমি লিখে দিছি। ওটা কি ইনস্টল করছো সবাই? Yes, ma'am. জি মিস। Yes, proceed. ওকে, তাহলে আমরা স্টার্ট করি। হ্যাঁ, জি মিস। আচ্ছা ওকে, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, একটু দেখো সবাই দেখতে পাও কিনা। ভিজিবল? জি জি। মিস। Yes, ma'am. আচ্ছা। মিস ক্লাসটাকে রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড করতেছি। থ্যাংক ইউ মিস। ওকে, আজকে আমাদের প্রথম ল্যাব। সো আমাদের ল্যাবটা হবে বাই উইকলি, বাট আমাদের যেহেতু রবিবারে ম্যাক্সিমাম ছুটি পড়ে গেছে এবং মিড টার্মের কিছু ছুটি আছে, তাই দেখা যাচ্ছে যে দুইটা সেকশনের কিছু ক্লাস আমাদের অনলাইনে নিতে হবে। তো তার জন্য ল্যাব ওয়ানটা দুইটা সেকশন আমরা একসাথে নিচ্ছি। যাই হোক, আমরা সবাই একটু বাক্সে যাই। বাক্সে যে আমরা এই যে ল্যাব, এই ফোল্ডারে যাব। কোর্সের ভিতরে ল্যাব, ল্যাবের ভিতরে সফটওয়্যার। এখানে যে গুগল ড্রাইভ লিংক দেয়া আছে, এখান থেকে সবাই সিসকো প্যাকেট ট্রেসার এই সফটওয়্যারটা সবাই ইনস্টল করে রাখছো, আই গেস রাইট? কালকে তুমি বলে রাখছিলাম। তো এখন সবার কি অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট কি করা হয়েছে? জি মিস মিস। করছি। আচ্ছা। সো আমরা আজকে স্টার্ট করব ল্যাব ওয়ান। তো ল্যাব ওয়ানে যদি আমরা যাই, বেসিক্যালি আজকের ক্লাসটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্যাকেট ট্রেসার। প্যাকেট ট্রেসার ফাইলটা আমরা কিভাবে ইউজ করতে পারি, এই সফটওয়্যারটা দিয়ে কি কি করা যায়, তার একদম বেসিক কনফিগারেশন এবং আইডিয়া এই ল্যাবে আমরা দিয়ে থাকি। তো সবাই ল্যাব ফাইলসে যাবা। ল্যাব ফাইলসে যে এখানে যে দুটা জিনিস ডাউনলোড করতে হবে, একটা হচ্ছে বেসিক রাউটার কনফিগারেশন, এটাকে বলে পিকেটি ফাইল, প্যাকেট ট্রেসার ফাইল। এটার উপর অ্যাকচুয়ালি আমরা কাজটা করব। তো তোমার কম্পিউটারে যদি প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, তাহলে এটা ওপেন হবে আর কি। আর এখানে আমরা কিভাবে কাজ করব সেটা বলা আছে হচ্ছে আমাদের এই ইনস্ট্রাকশন বা পিডিএফ ফাইলে। সো এই দুটা জিনিস আমাদেরকে আজকের ক্লাসের জন্য লাগবে। এছাড়া যেই লিংক বা ফাইলগুলো এখানে দেয়া আছে, সেটা হচ্ছে তোমার সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল, যেখানে তোমার প্যাকেট ট্রেসারের বেসিক্স গুলা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে করে দেওয়া আছে। তারপর কিছু কমান্ড আছে, যেগুলা থেকে তোমরা পরবর্তীতে চেক করতে পারো। তো আমি ক্লাসে যে জিনিসগুলো পড়াবো, সেগুলোই তোমরা এই ফাইলগুলোতে আসলে পাবা। ঠিক আছে?
তো আমরা স্টার্ট করি, হ্যাঁ। সো এই দুটা ডাউনলোড করে ফেলো, দুইটা ফাইল। ম্যাম, হুম, বলো। অ্যাকাউন্টটা কি জিসুটের সাথে কানেক্ট করা লাগবে নাকি যে হ্যাঁ, কোনো নিজেরই হবে? যে কোনো জিমেইল বা যে কোনো মেইল অ্যাকাউন্ট দিয়ে করলেই হবে, জি সুইটের সাথে কোনো সম্পর্ক নাই। ওকে মিস। ওকে, সো এই যে আমি যেটা ফাইল ডাউনলোড করছি, সেখানে আমি বেসিক রাউটার কনফিগারেশন ফাইলটাকে ওপেন করতেছি, ঠিক আছে। ম্যাম আমি একটু লেটে করছি, কি করতে বলছেন একটু আরেকটু বলবেন? আমি বলে যাচ্ছি, ফলো করো, রেকর্ডিং করা আছে, তাহলেই হবে, আমারটা ফলো করলেই হবে, হ্যাঁ। স্যার, অনেকের না মাইক্রোফোনটা অন অফ করো তো, আমি কথা বললে তো শুনতে পাবা না, মিউট হও। আচ্ছা, সো দেখো আমি যে ফাইলটা ডাবল ক্লিক করে ওপেন করছি, so এখানে আমার অলরেডি সাইন ইন করা আছে। এটা কিভাবে চেক করবা? এই যে ফাইলটা ওপেন হয়েছে, এখানে ফাইলে গেলে দেখো এখানে একটা অপশন আছে এক্সিট এন্ড লগ আউট, দ্যাট মিনস আমার লগ ইন করা, হ্যাঁ। তাই সেখানে তোমার লগ আউট একটা অপশন আসবে। সো তোমার অ্যাকাউন্টে তোমার যদি লগ ইন করা না থাকে, তাহলে এই লগ আউট অপশনটা কিন্তু আসবে না, ঠিক আছে। দেখো তো সবার লগ ইন করা আছে কিনা, যারা যারা অ্যাকাউন্ট তৈরি করছো। করা থাকলে আমরা এখন এই ফাইলটার উপরে আসলে কাজ করব। এটার উপরে কিভাবে কাজ করব সেটা বলা আছে কোথায়, এই পিডিএফ ফাইলটাতে। সো বেসিক্যালি আমাদের এরকম একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হবে এই ফাইলটার মধ্যে, যেখানে আমাদের কিছু ডিভাইস দিয়ে দেওয়া আছে এবং কিভাবে আমরা এই কাজটা করব সেটার এক্সপ্লেনেশন এই পিডিএফ ফাইলটাতে দেওয়া আছে। তো আমরা শুরু করি। এখানে কি বলছে দেখো, যে আমাদেরকে একটা টপোলজি ডায়াগ্রাম তৈরি করতে হবে এবং বেসিক্স ডিভাইসে কিছু কনফিগারেশন করতে হবে। তো ডিভাইসের কনফিগারেশন বলতে আমরা বুঝি পিসির কনফিগারেশন এবং রাউটার কনফিগারেশন, সুইচের কোনো কনফিগারেশন করতে হবে না। প্রথমে যে জিনিসটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং টেবিল। এই অ্যাড্রেসিং টেবিলে আমাদের এই টপোলজিতে কয়টা ডিভাইস আছে, তার ইন্টারফেসের নামগুলো কি কি, আইপি অ্যাড্রেস কি, সাবনেট মাস্ক কত, ডিফল্ট গেটওয়ে কত, এই সমস্ত ইনফরমেশন এখানে দেয়া আছে। তো এই ইনফরমেশনের উপর বেস করে আমাকে ডিভাইসগুলোকে কনফিগারেশন করতে হবে। সো একটু খেয়াল করলে দেখো, এই যে PC1 এর হচ্ছে একটা ইন্টারফেস, এই যে এটা, এবং তার সাথে কানেক্টেড কে, এই যে সুইচটা। সুইচের সাথে রাউটার যে কানেক্টেড, রাউটার R1, এই যে খেয়াল করো রাউটার R1। এই রাউটার R1 এর কয়টা ইন্টারফেস? দুইটা। একটা হচ্ছে FA00 যেটা বাম পাশে, আর একটা হচ্ছে S000 সেটা হচ্ছে ডান পাশে। তো যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যখন আমরা কনফিগারেশন করব তখন আমাদের যে ইন্টারফেসে কানেকশন দিতে বলা হয়েছে পিডিএফ ফাইলে, আমাদের এক্স্যাক্টলি সেটাতেই কানেকশনটা দিতে হবে, নয়তো আমাদের প্রোগ্রেসটা আগাবে না। তো আমরা প্রোগ্রেস কিভাবে চেক করব? এই যে আমরা প্যাকেট ট্রেসার ফাইলটা ওপেন করছি, এখানে দুটা জিনিস ওপেন হয়েছে। একটা হচ্ছে দেখো যে পিটি অ্যাক্টিভিটি, তো পিটি অ্যাক্টিভিটি এখানে কমপ্লিশন কত পার্সেন্ট? 0%। আমরা যেহেতু এখনো কোনো কনফিগারেশন করি নাই, তাই আমাদের কোনো পার্সেন্টেজ বাড়ে নাই। আমরা অল্প অল্প করে কাজ করব এবং এখানে পার্সেন্টেজ আস্তে আস্তে করে বাড়বে। যদি 100% হয়ে যায়, তার মানে আমাদের টাস্কটা কমপ্লিট হয়েছে। তো এখন আমাদের যে জিনিসটা আজকে করতে হবে তার অবজেক্টিভ গুলো একটু মেনশন করি। সবার প্রথমে যে কাজটা করতে হবে, কেবলিং দ্য নেটওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য টপোলজি ডায়াগ্রাম। তো আমাদেরকে কানেকশন গুলা কেবল দিয়ে দিতে হবে যেভাবে করে টপোলজিতে ছবি দেয়া আছে। এরপরে আমাদেরকে কনফিগারেশন যদি কিছু আগে থেকে করে থাকা থাকে সেগুলাকে ইরেজ করতে হবে এবং রাউটারকে রিলোড করে একটা ডিফল্ট স্টেটে নিয়ে যেতে হবে, যখন পুরো রাউটার একদম রেডি টু ইউজ থাকবে, একদম ম্যানুফ্যাকচার লেভেলের থাকবে, যেখানে কোনো কনফিগারেশন নাই। এরপরে আমাদেরকে প্রত্যেকটা বেসিক কনফিগারেশন যেটা মেনশন করা আছে সেটা আমরা ফাইল দেখে দেখে কনফিগারেশন গুলা শেষ করব। বোঝা গেছে এতটুকু? জি মিস। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ডিভাইসকে কেবলিং করা। সো আমরা একটু যদি এই ছবিটার দিকে তাকাই, এখানে দেখো যে PC1 এর সাথে সুইচ একটা কালো তার দিয়ে লাগাইছে, আবার রাউটারের সাথে রাউটার একটা লাল তার দিয়ে লাগাইছে, আবার রাউটারের সাথে পিসি একটা ডট ডট কেবল দিয়ে লাগাইছে। এখন কোন কেবল কখন ইউজ করতে হবে, আমরা কেন করব, প্রথমে আমরা এটা শিখবো। তো আমরা একটু ব্যাকগ্রাউন্ড স্টাডিতে যদি যাই,
তাহলে আমাদের 3 ধরনের ডিভাইস, একটা হচ্ছে পিসি, একটা হচ্ছে সুইচ, আর একটা হচ্ছে রাউটার। সো এখন আমাদের কেবল হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে কপার স্ট্রেট থ্রো, আর একটা হচ্ছে ক্রসওভার, আর একটা হচ্ছে তোমার সিরিয়াল কেবল। ওকে, আরেকটা কেবল আছে রোল ওভার, ওইটা আমাদের এখন লাগবে না, তারপর আমি এখানে লিখে রাখলাম। সো আমাদেরকে এটা বুঝতে হবে যে আমি কার সাথে কার কানেকশন দিচ্ছি। এখন আমি যদি পিসির সাথে, একটু খেয়াল করো ভালোভাবে, পিসির সাথে পিসি দুইটা সেম ডিভাইস না? ইয়েস ম্যাম। এই দুটাকে যদি কানেকশন করি তাহলে তারা কি সেম টাইপের ডিভাইস। সেম ডিভাইসকে কানেক্ট করার সময় আমার কপার ক্রস ওভার কেবল ইউজ হবে। ঠিক আছে, মনে থাকবে? সেম টাইপের ডিভাইসকে কানেক্ট করার সময় কপার ক্রস ওভার কেবল ইউজ হবে। আচ্ছা, এখন যদি আমি দুইটা ডিফারেন্ট টাইপের ডিভাইস কানেক্ট করি, যেমন একটা পিসির সাথে একটা সুইচ, তার মানে পিসি হচ্ছে আমার লেয়ার 7 ডিভাইস, তার মধ্যে সব লেয়ারের কাজ হয়। আর সুইচ হচ্ছে আমার লেয়ার 2 ডিভাইস। সুইচের পারপাস এবং পিসির পারপাস কিন্তু এক না। এরা যেহেতু ডিফারেন্ট ডিভাইস, তাই তাদের মধ্যে কানেকশন দেওয়ার জন্য যে কেবলটা ইউজ হবে সেটা হচ্ছে কপার স্ট্রেট থ্রু। তাহলে আমি ডিফারেন্ট ডিভাইসে কি কেবল ইউজ করব? কপার স্ট্রেট থ্রু। আচ্ছা, বোঝা গেছে? আবার সুইচ এবং রাউটার, এটাকে যদি আমি কানেক্ট করতে চাই, এটা হচ্ছে লেয়ার 2 ডিভাইস, এটা হচ্ছে লেয়ার 3 ডিভাইস। সুইচের কাজ হচ্ছে হপ টু হপ ডেলিভারির সময় একটা প্যাকেট, একটা ফ্রেম একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া। আর রাউটারের কাজ হচ্ছে পাথ ফাইন্ডিং করা। সো দুইজনের ফাংশনালিটি কিন্তু ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আমরা তাদেরকে বলবো কি ডিফারেন্ট ডিভাইস। দুজনেই প্যাকেট ফরওয়ার্ড করে নিয়ে যায়, বাট তাদের কাজের ধরনটা আলাদা। সো এটা যেহেতু ডিফারেন্ট ডিভাইস, তাহলে কোন কেবল হবে বলো? টিএসটি। TST. কপার এসটি। কপার স্ট্রেট থ্রু, রাইট, কপার স্ট্রেট থ্রু। আচ্ছা, তো সুইচের সাথে রাউটার, সুইচের সাথে পিসি গেল, এরপর হচ্ছে রাউটারের সাথে রাউটার। রাউটারের সাথে রাউটার যদি আমি কানেকশন দেই, এটা হচ্ছে দুইটা সেম ডিভাইস, তাহলে এটা আমার সেম ডিভাইসের সাথে ক্রস ওভার হওয়া উচিত। বাট আসলে রাউটার সাথে রাউটার যখন আমি করব, তখন আমি স্পেশাল টাইপ অফ একটা কেবল ইউজ করি, যেটা হচ্ছে সিরিয়াল কেবল। এটা সবসময় মনে রাখতে হবে। ওকে, সিরিয়াল কেবল, এটা দিয়ে আমরা কানেকশন দিব। এই এই তারটার কালার হচ্ছে রেড কালার। ওকে, এটা আমরা কানেকশন দেওয়ার সময় দেখবো। লাস্ট ওয়ান, আমরা যদি পিসির সাথে একটা সুইচ, তারপরে যদি একটা রাউটারকে কানেক্ট করি, তার মানে পিসির সাথে কি কানেক্ট হচ্ছে সুইচ, তার ডিফারেন্ট ডিভাইস হবে ক্রস ওভার। আবার সুইচের সাথে রাউটার, তার ডিফারেন্ট ডিভাইস, সরি, পিসির সাথে সুইচ, তারা ডিফারেন্ট ডিভাইস, কানেকশন হবে হচ্ছে কপার স্ট্রেট থ্রু। আবার সুইচের সাথে রাউটার, তারাও ডিফারেন্ট ডিভাইস, হবে হচ্ছে কপার স্ট্রেট থ্রু। বোঝা গেছে? এটা হচ্ছে স্ট্রেট থ্রো, এটাও স্ট্রেট থ্রো। কিন্তু আমি যদি এরকম করি যে পিসির সাথে রাউটার সরাসরি কানেকশন দিই, তো পিসিও কিন্তু একটা এক এক ধরনের ডিভাইস, আবার রাউটারও কিন্তু আরেক ধরনের ডিভাইস। দুইটা কিন্তু একটা লেভেলে দুইটার ডিফারেন্ট টাইপের ডিভাইস। তাহলে টেকনিক্যালি এটা স্ট্রেট থ্রু হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি, যখন আমরা সরাসরি connection দিব তাদেরকে, যখন আমরা তাদেরকে সরাসরি কানেকশন দিব, তখন আমরা এদেরকে ক্রস ওভার কেবল দিয়ে কানেকশন করব। কথা হচ্ছে ক্রস ওভার কেবল দিয়ে আমি কেন কানেক্ট করবো? ক্রস ওভার কখন ইউজ হয় বলো তো? সেম ডিভাইস। Same সেম device. ডিভাইস, বাট এটা তো সেম ডিভাইস না। বাট অ্যাকচুয়ালি টেকনিক্যালি সামহাও এরা সেম ডিভাইস। কেন? একটা পিসি এবং একটা রাউটার, আমি যদি একটা পিসির কথা চিন্তা করি, একটা পিসিতে মেমোরি থাকে, অপারেটিং সিস্টেম থাকে, প্রসেসর থাকে, পিসিরই ডিসিশন মেকিং করতে পারে।
অ্যাট দ্য সেম টাইম রাউটারও কিন্তু সেম কাজ করতে পারে, তার মধ্যে অপারেটিং সিস্টেম আছে, মেমোরি আছে, আমার প্রসেসর আছে, এবং রাউটারও প্রসেস করে ডিসিশন নিতে পারে। সো আমি রাউটারকে কিন্তু একটা কম্পিউটার বলতে পারি, রাইট? দ্যাটস ওয়াই এই লেভেল অফ থিঙ্কিংটা যদি আমি করি, তখন পিসি এবং রাউটার সেম টাইপ অফ কাজ করে। দ্যাটস ওয়াই তখন তারা সেম ডিভাইস হিসাবে আমরা তাকে নেটওয়ার্কে আইডেন্টিফাই করতে পারি, এবং তাদেরকে যদি আমরা সরাসরি কানেকশন দেই, তখন আমরা তাকে ক্রস ওভার কেবল দিয়ে কানেকশন দেব। মনে থাকবে? বোঝা Yes. গেছে এতটুকু? ওকে, তাহলে আমরা আমাদের প্রথম পার্টটা করেই আমাদের কানেকশন বা কেবলিং অ্যাকর্ডিং টু দ্য টপোলজি। সে যেখানে দেয়া আছে দেখো যে কেবল দ্য নেটওয়ার্ক। আমরা এতক্ষণ যেটা শিখলাম তার উপর বেস করে এখন আমরা কেবলিং করব। এই যে কেবলিং করব, সেটার জন্য আমাকে মনে রাখতে হবে কি, যে আমার ইন্টারফেসে কোন পোর্ট নাম্বার গুলা দেয়া আছে সেটা। হ্যাঁ, এই যে ইন্টারফেস নাম্বার গুলো যেটা দেয়া আছে, এক্স্যাক্টলি এই ইন্টারফেস নাম্বার গুলো ইউজ করতে হবে। আমি ইচ্ছা মতন ইন্টারফেস বা পোর্ট নিলে হবে না। সো লেটস গো টু দ্য ফাইল। সো R1 এর সাথে R2 যে কানেকশন হবে, R1 এর সাথে R2 এর যে কানেকশন হবে, কার সাথে কার দেখো তো, 000 সাথে 000। এবং এখানে কি কেবল নিতে বলছে, ডিসিই কেবল। সো আমরা ফাইলে যদি যাই, তাহলে আমাদের কেবলটা কোথায় পাবো? এই সিসকো প্যাকেট ট্রেসার ফাইলে একদম আমি যদি বটমে আসি, লেফট সাইডে যেখানে কানেকশনস বলে আমার একটা অপশন আছে, এখানে দেখো দুইটা লাল কেবল আছে, দেখতে পাচ্ছো? এটাই হচ্ছে আমার সিরিয়াল কেবল। একটু আগে যে বললাম যে রাউটারের সাথে রাউটার কানেকশন করার জন্য আমাকে সিরিয়াল কেবল ইউজ করতে হয়, সেজন্য আমি এই দুইটা লালের মধ্যে যে কোনো একটা লাল নিব। এখন কোন লালটা দিব সেটাও বলা আছে, দেখো এখানে বলা আছে যে রাউটারের R1 এর থেকে যেটা বের হবে সেটা হবে ডিসিই কেবল। তাহলে মানে আমার ডিসিই কেবল কোথায় আছে, এই যে দেখো, আমি এখানে ক্লিক করলে যেখানে নামটা উঠে সিরিয়াল ডিসিই, আর এটা হচ্ছে সিরিয়াল ডিটিই। তো আমাকে যেহেতু সিরিয়াল ডিসিই কেবল নিতে বলছে, তার মানে আমি এটা সিলেক্ট করব এবং রাউটারে ক্লিক করব, লেফট ক্লিক, ঠিক আছে? লেফট ক্লিক করে সিরিয়াল জিরোতে একটা ক্লিক করব, আবার এখানে একটা লেফট ক্লিক করে সিরিয়াল জিরোতে ক্লিক করব। বোঝা গেছে? আচ্ছা, তো এই ডিসি কেবল এবং ডিটি কেবলের মধ্যে পার্থক্য কি? যদি কেবলের মধ্যে একটা ঘড়ির চিহ্ন দেয়া থাকে, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেটিং ইকুইপমেন্ট। এই কেবলটা যে পোর্টে কানেক্টেড থাকবে রাউটারে, সেই পোর্টের সাথে অপর পোর্টের একটা ক্লক সিনক্রোনাইজেশন হবে, এবং এখানে ক্লকটা প্রোভাইড করবে কি, R1, কারণ R1 থেকে আমি ডিসি কেবলটা নিছি। মনে Miss, থাকবে? sorry to interrupt. কেবলিং এর জায়গাটা একটু আরেকবার দেখাতে পারবেন? এটা হতে পারি না। কেবলিং করে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, যদি একটু করে দেখাতে পারেন। আচ্ছা, এটা ধরো আমি ডিলিট করতে চাই, এটা আমি যদি ডিলিট করতে চাই, যে উপরে এখানে দেখো ক্রস আছে, এই যে ক্রসে ডিলিটে একবার চাপ দিব, তারপর একটা ক্রস আসবে, তারপরে যেটাকে ডিলিট করতে চাই সেই ডিভাইসের উপর চাপ দিব, ওটা ডিলিট হয়ে যাবে। ম্যাম এরপর আপনার ভয়েস মাঝে মাঝে একটু আস্তে শোনা যাচ্ছে। এখন শোনা যায়? এখন ঠিক আছে, মাঝে না, মাঝে একটু। মাঝখান দিয়ে সাউন্ড শোনা যায় না আর। আচ্ছা, না শোনা গেলে বলবা, আমি হঠাৎ করে মনে হয় আস্তে কথা বলি তো সেই জন্য হয়তো। ঠিক আছে, একটু আমাকে বললো, আমি আবার জোরে বলবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, সেই যে আমি ডিসি কেবলটাতে ক্লিক করব, এরপর R1 এ ক্লিক করব, তারপরে সিরিয়াল জিরো, তারপরে আবার R2 তে ক্লিক করব, সিরিয়াল জিরো। বোঝা গেছে এবার? জি ম্যাম। হ্যাঁ মিস, এখন ধরতে পারছেন। বুঝিনি, থ্যাংক ইউ। এরপরে রাউটারের সাথে সুইচের কানেকশনটা কি কেবল হবে বলো তো? কপার এসটি। রাইট, কপার স্ট্রেট থ্রু, কারণ তারা ডিফারেন্ট ডিভাইস। তাহলে আমি ফাইলে যাই, ফাইলে যে আমি কপার স্ট্রেট থ্রু কোথায় পাবো, এই যে এটা কালো যে লাইনটা, এখানে আমি একটা ক্লিক করব। এরপর রাউটারে ক্লিক করব, রাউটারে আমাকে ফার্স্ট ইথারনেট 00 পোর্টে কানেক্ট করতে বলছে, আমি সেখানে ক্লিক করব। তারপর সুইচে ক্লিক করব, সুইচের ফার্স্ট ইথারনেট 01 এ ক্লিক করব। বোঝা গেছে? এরপরে আবার সুইচের সাথে পিসি কানেকশন দিব, কোন কেবল ইউজ হবে? কপার স্ট্রেট থ্রু। প্রপার স্ট্রিট থ্রু, রাইট। তাহলে এখানে একটা ক্লিক করব, ফার্স্ট ইথারনেট 02, এখানে ক্লিক করব, এখানে একটাই ফার্স্ট ইথারনেট, একটাতে ক্লিক করব। রাউটারের সাথে PC2 কি দিয়ে কানেক্ট করতে বলছে? FA00। তাহলে আমরা কি কি টাইপের কেবল নিব? সরাসরি কানেকশন যেহেতু দিব, ক্রসওভার না ম্যাম? Crossover. ক্রসওভার। তাহলে কপার ক্রসওভারে ক্লিক করলাম, রাউটারে ক্লিক করলাম, ফার্স্ট ইথারনেট 00, এই এই। সো আমার কেবলিং ডান। বোঝা গেছে? ক্লিয়ার? সো তুমি Yes, এটাকে ma'am.
এভাবে করে ধরলে এটাকে তুমি মুভ করতে পারবা আর কি, তুমি তোমার মতন করে সরাইতে পারবা। তাহলে আমাকে এখানে বলো তো এই টপোলজিতে কয়টা নেটওয়ার্ক আছে? 3টা। তিনটা। তিনটা। দুইটা ল্যান, এই যে এই পাশে একটা ল্যান আর এই পাশে একটা ল্যান আর একটা হচ্ছে ওয়্যান। ওকে, মনে থাকবে? জি মিস। ওকে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি দেখো এখানেও 24% ইনক্রিজ হয়েছে। মানে তুমি যদি কেবলিংটা ঠিক মতন কমপ্লিট করতে পারো তাহলে তোমার এটা পার্সেন্টেজটা বাড়বে। এবং তোমার যদি কোথাও ভুল হয়ে থাকে তুমি সেটাও চেক করতে পারবা, যে চেক রেজাল্টে ক্লিক করে। চেক রেজাল্টে ক্লিক করে অ্যাসেসমেন্ট আইটেমে তুমি যাবা। অ্যাসেসমেন্ট আইটেমে যাওয়ার পরে যে যেগুলো ক্রস দেওয়া সেগুলো হচ্ছে আমার করা হয় নাই। ওকে, আর যেগুলা সবুজ সবুজ টিক দেওয়া সেগুলো আমি ঠিক মতন করছি। বোঝা গেছে? এডিটে আরেকবার বুঝিয়ে দেওয়া যাবে? কোন জায়গাটা বলো? মানে এখানে ক্রসের জিনিসটা কি দেখা যায়? এগুলা এগুলো এখন আমরা করি নাই, তাই ক্রস এখনো হয় নাই। আর যতটুকু কাজ করছি সেটা হচ্ছে সবুজ দিয়ে টিক আসছে, মানে এগুলো আমি ঠিক মতন কমপ্লিট করছি। ওকে। ম্যাম আমার সিসকো প্যাকেট ট্রেসার জিনিসটা ডাউনলোড করবো না ম্যাম? হ্যাঁ, সিসকো প্যাকেট ট্রেসার সিসকো প্যাকেটের স্যার কি হয়েছে? ওটা ডাউনলোড করবো ম্যাম? ওটা তো অনেক আগেই ডাউনলোড করে রাখতে বলছি, এখন ডাউনলোড করতে বলছি? কালকে ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করতে বলছি। সরি আমি ডিসকাশন থেকে জয়েন হয়নি তো আমি দেখি নাই ম্যাম। তুমি অনেক পিছানো আসো, তুমি পরে করে নিও, ঠিক আছে? তোমার মানে সফটওয়্যার না থাকলে তো তুমি এটার মধ্যে কাজ করতে পারবা না। আগে সফটওয়্যার ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তারপরে সেই অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই ফাইলে কাজ করা যাবে। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আপনি ডিভাইসগুলো কিভাবে চেঞ্জ করতেছেন? বিকজ আমি ফার্স্ট ওই যে পিসি নিয়েছি, সুইচ নিয়েছি, পরে আবার রাউটারটা কিভাবে নিব? ও ডিভাইস তো দেয়া আছে, এটা তো তুমি নিবা না। এই ডিভাইস গুলো অলরেডি ফাইলে দেয়া আছে, তুমি যদি বাক্স থেকে ডাউনলোড করো, এই যে এখানে এই যে এটা, আচ্ছা। এটা যদি ডাউনলোড করো ওই ডিভাইস গুলো অলরেডি ওখানে দেয়া আছে এই ও ফাইলে। আচ্ছা ম্যাম। না ম্যাম, আমি একদম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে ওইখান থেকে আর কি নিয়ে নিয়ে করতেছিলাম। না, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে নিয়ে নিয়ে করলে তুমি তো পার্সেন্টেজ আগাইতে পারবা না, ওটা তো তোমার এন্ডের ফাইল হবে, এটা তো ও আমাদের এন্ডের। আচ্ছা, তাহলে আমি বুঝতে বুঝবো পেরেছি। কি তোমার কতটুকু হয় নাই? তাই তোমাকে এটাই ডাউনলোড করতে হবে, বুঝা গেছে? জি ম্যাম, সরি ম্যাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আরেকটু আগাই। তাহলে এরপরে দেখো, আমরা যে টাস্ক 1 এখন কমপ্লিট করলাম, আমাদের পিডিএফ এ দেখবা সব সময় কিছু কোয়েশ্চেন আনসার দেয়া থাকে। এই কোয়েশ্চেনের আনসার গুলো আমাদেরকে সাবমিট করতে হবে। তাহলে এখানে যে আমার টাস্ক 1 এ যে কোয়েশ্চেনটা দিছে, হোয়াট টাইপ অফ কেবল ইজ ইউজ টু কানেক্ট ইথারনেট ইন্টারফেস অন আ হোস্ট পিসি টু ইথারনেট ইন্টারফেস অন আ সুইচ। তাহলে আনসার কি লিখবা এখানে? Hello? ক্রসওভার। ক্রসওভার, হোস্ট পিসির না সাথে না সিএসটি। সিএসটি মিস। আর স্ট্রেট থ্রু, রাইট। এরপর একটা সুইচের সাথে রাউটার, কপার স্ট্রেট থ্রু। কপার স্ট্রেট থ্রু, রাইট। এরপরে হচ্ছে রাউটারের সাথে পিসি, এটা হচ্ছে ক্রসওভার। ক্রসওভার। রাইট। এই জিনিসগুলাই তোমাদেরকে যখন ফাইলটা সাবমিট করবা টাস্ক কমপ্লিট করার পরে এখানে আনসার গুলা লিখে এডিট করার পরে তারপরে এই ফাইলটাকে অ্যাটাচ করতে হবে। বোঝা গেছে? ম্যাম আজ কি কোনো সাবমিশন আছে? না আজকে নাই, সাবমিশনের ডেডলাইন বলে দিব। ওকে ম্যাম। ওকে, এরপরে হচ্ছে আমরা এখন কনফিগারেশন করবো, বাট কনফিগারেশন করার আগে রাউটারকে জাস্ট একটা ফ্রেশ ইনস্টলেশন করব। তার জন্য কি, তার জন্য যদি তার মধ্যে কোনো কিছু আগের থেকে কনফিগারেশন কেউ করে রাখে সেটাকে ইরেজ করব। সো তার জন্য আমার রাউটারের ভিতরে ঢুকতে হবে, এবং রাউটারের যে কোনো মোডে ঢুকেই সব কাজ করা যায় না, আমাদেরকে মোড বুঝতে হবে যে আমরা কোন মোডে করতে পারি। ঠিক আছে? So, একটু লিখে নাও এটা, এটা ওই যে পিপিটি ফাইলে এগুলা পাবা, তারপরেও একটু চাইলে লিখে নিতে পারো। সো রাউটারের তিনটা মোড আছে বেসিক্যালি। সবার প্রথম হচ্ছে রাউটারের পর এই গ্রেটার দেন সাইনটা, এটাকে বলা হয় ইউজার এক্সিকিউশন মোড। ওকে, এরপরে sorry, এরপরে আমি যদি এই মোডে এনাবল লিখি, তাহলে মানে এখানে যদি আমি এনাবল লিখি তাহলে সেকেন্ড মোডে যাবে। এটা হচ্ছে ফার্স্ট মোড, এটা হচ্ছে সেকেন্ড মোড। সেকেন্ড মোডটা হচ্ছে রাউটার, তারপরে হচ্ছে হ্যাশ। ওকে, মোড যত ভিতরে হবে তোমার
তুমি তত বেশি কনফিগারেশন করতে পারবা। আর উপরের দিকে যদি থাকে তাহলে তুমি জাস্ট শো কমান্ড দেখতে পারবা, কনফিগারেশন করতে পারবা না। সো রাউটার লিখে যদি আমি হ্যাশ এনাবল লেখার পরে এটা আসবে, তখন যে মোডটা সেটা হচ্ছে আমার প্রিভিলেজ এক্সিকিউশন মোড। আচ্ছা, এই দুটা মোডে কোনো রকমের কনফিগারেশন করা যায় না, শুধুমাত্র শো কমান্ড, ইরেজ কমান্ড এগুলা লেখা যায়। এরপরে এখানে আমি যদি লিখি কনফিগ টার্মিনাল, তাহলে আমার রাউটারের কনফিগারেশন মোডে ঢুকবে। এই রাউটারের কনফিগারেশন মোডে ঢুকলে আমি আমার ইচ্ছা মতন কনফিগারেশন রাউটারের ভিতরে করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কনফিগারেশন মোড। এই তিনটা মোড আমাদের জানতে হবে, ইউজার এক্সিকিউশন মোড, প্রিভিলেজ এক্সিকিউশন মোড আর কনফিগারেশন মোড। রাউটারকে পাওয়ার অন করার পরে এন্টার দিলে যে মোডটা পাওয়া যায় সেটা হচ্ছে এই 1 নাম্বার মোড। সো আমরা যাই এখন রাউটারে। সো রাউটারে যাওয়ার পরে আমার এখানে, হ্যালো হ্যালো, ইয়েস ম্যাম, শোনা জি, যায়? জি ম্যাম। হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে ম্যাম। ওকে। সো এই যে আমরা এখন রাউটারে যাব, রাউটারের ভিতরে যে কনফিগারেশন করব, এখন আমাকে বলো আমি রাউটারের ভিতরে ঢুকবো কিভাবে? রাউটারের ভিতরে ঢোকার জন্য আমি রাউটারে যে কনফিগারেশনটা করব সেটা আমি কোথায় দেখি? রাউটারে তার মনিটর নাই, সো হাউ ডু আই লুক ইনটু ইট? আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ এই জন্য তো আইপি দিয়ে সার্চ করি আমরা বাসার রাউটার গুলা। রাইট, আমি সার্চ করে যে দেখি, কোথায় দেখি? রাউটারে, হ্যাঁ সিএলআই দিয়ে সিএলআই দিয়ে মানে কার মাধ্যমে দেখি? রাউটারের ভিতরে আমি ঢুকি কিভাবে? পিসির মাধ্যমে, ম্যাম PC পাশের পিসিটা দিয়ে, সবচেয়ে নিয়ারেস্ট পিসি। কি দিয়ে কানেক্ট? কানেক্টেড পিসি। কমান্ড ইন্টারফেস দিয়ে তো আমি এখন পিসি থেকে রাউটারের ভিতরে ঢুকবো, এটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, তো এখানে কি বলছে দেখো, যে এস্টাবলিশ আ টার্মিনাল সেশন টু রাউটার R1। এটার অর্থ হচ্ছে যে আমি যেহেতু রাউটারকে কনফিগারেশন করতে যাব, তাই এই টার্মিনালে ঢোকার জন্য আমার পিসির সাথে তাকে কানেক্ট করতে হবে। এবং আমি যদি পিসি থেকে বসে রাউটারকে কনফিগারেশন করতে চাই, তখন আমার যে কেবল দিয়ে কানেক্ট করতে হয় ওই কেবলের নাম হচ্ছে কনসোল কেবল। কি কেবল? কনসোল কেবল। তো কনসোল কেবল আমি কোথায় পাবো? এই যে আমার এখানে যে কেবলের অপশন আছে, এখানে দেখো 2 নম্বরে নীল রঙের একটা আপনার তার মাইক আছে। একটু নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, মানে শোনা যাচ্ছে না নিত্য। আবার শোনা যাচ্ছে না? এখন ঠিক আছে ম্যাম। মিস এখন ঠিক হ্যাঁ আছে। প্রবাবলি মাঝখানে আপনার মাঝখানে মাইকটা হঠাৎ মাঝে মাঝে একটু মানে কোনো কিছু দিয়ে চাপা খাচ্ছে, নাহলে আসলে আমার হচ্ছে তো মুখটা সরে যায় কথা বলতে বলতে, বুঝছো? হ্যাঁ এটাই। আস্তে আস্তে আর কি ইয়া হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এই যে কনসোল কেবল দেখতে পাচ্ছো? এখনো আসতে শোনা যাচ্ছে না। কনসোল কেবলটা দেখা যাচ্ছে? জি মিস, কনসোল কেবল দেখা যাচ্ছে। এখানে আমরা একটা ক্লিক করবো, এরপর পিসিতে যাবো। পিসিতে যে ম্যাম শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে মিস না? শোনা যাচ্ছে না। ওরে আল্লাহ রে। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যায়। এখন মিস ঠিক আছে। ওকে। পিসিতে যে RS 232 এটাতে যাব। ঠিক আছে, তারপরে রাউটারে ক্লিক করব। রাউটারে কোন পোর্টে ক্লিক করব বলো তো? কনসোল। ঠিক আছে, মনে থাকবে? আবার দেখাবো। কনসোলটা ক্লিক করলে কি হবে আবার বুঝাতে পারবেন? তো আমি যদি এটাকে ক্রস করি, আমি হচ্ছে রাউটারের সাথে পিসি কানেক্ট করব এবং পিসি থেকে রাউটার কনফিগারেশন করব। তাহলে আমি কনসোল কেবলে ক্লিক করব, রাউটারে ক্লিক করব, কনসোল চাপ দিলাম, পিসিতে ক্লিক করলাম, RS 232 এই ক্লিক করলাম। তাহলে পিসির সাথে রাউটারের একটা কেবল সরাসরি কানেকশন হলো না? যখন আমি কনফিগারেশন করব পিসি থেকে রাউটারে, তখন আমাকে সব সময় কনসোল কেবল দিয়ে কানেক্ট করতে হবে। বোঝা গেছে? Yes, ma'am. জি, আর miss. RS 232 এটা কি ছিল? এটা হচ্ছে পিসির ইন্টারফেস পোর্টটা, ফিজিক্যাল পোর্টটা। এরপর আমি পিসিতে যাব। পিসিতে যাওয়ার পরে আমার এরকম একটা বক্স আসবে। এখানে আমার উইন্ডোতে এই ডেস্কটপে যাব। ডেস্কটপে যেহেতু আমার একটা টার্মিনাল থেকে ঢুকতে হবে, তাই আমি টার্মিনালে ক্লিক করব। এতটুকু আসছে সবার যারা করতেছি? জি মিস। আচ্ছা, আসার পরে এই ইন্টারফেসে দেখো আমার কি আসছে, যে টার্মিনালের ডিটেল গুলো আসছে, যে পোর্টের স্পিড, ডেটা রেট, ফ্লো কন্ট্রোল এন্ড অল দ্যাট। এটাকে আমি জাস্ট ওকে করব। ওকে করলে এই কালো রঙের টার্মিনালটা যখন ওপেন হবে, এখানে আমি 2বার এন্টার চাপবো।
এন্টার চাপার পর দেখো এখানে কি লেখা উঠছে? রাউটার গ্রেটার দ্যান ইউজার এক্সিকিউশন মোড। ইউজার এক্সিকিউশন মোড। তার মানে কি হইলো, আমি পিসি থেকে কাকে অ্যাক্সেস করতেছি? রাউটারকে। বোঝা গেছে? জি মিস। জি মিস। তাহলে এভাবে করে আমরা যতবার আমাদেরকে রাউটার কনফিগারেশন করতে হবে, আমরা কিন্তু তার সাথে ল্যানের মধ্যে যে পিসিটা আছে সেই সেই পিসি থেকে এই কনসোল কেবল কানেকশন দিয়ে আমরা কনফিগারেশন গুলা স্টার্ট করব। বোঝা গেছে? ম্যাম, জি। ইউজার এক্সিকিউশন মোড কোথায় রাখা? কোথায় লেখা? তা আমি বোঝানোর সময় লিখছি। ও আচ্ছা আচ্ছা, এটা লেখা থাকবে, এটা মোডের নাম লিখছি। এটা রাউটার গ্রেটার দেন সাইন আসবে শুধু, যদি আসে তার মানে ঠিক আছে। আমি 3টা মোডের নাম লিখে দিছি জাস্ট। বুঝতে পারছি এখন। ম্যাম টার্মিনালে কি করতে হবে আরেকবার বলতে পারবেন? এখনো তো করি নাই। টার্মিনালে যে এন্টার দিলে রাউটার লেখাটা আসবে যেখানে। এখন শুরু আচ্ছা করব। মানে এখন তাদের টার্মিনালের সাথে, মানে আমি টার্মিনালে পিসি টার্মিনাল থেকে রাউটারকে কনফিগারেশন করব আর কি। তাহলে সবার আসছে এতটুকু? এখন এখানে আমি লিখবো এনাবল। এনাবল লিখলে কি আসার কথা? সেকেন্ড মোডটা দেখো, রাউটার হ্যাশ মোড আসছে, এই যে আসছে। জি মিস। এই 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 মোডটাকে আমরা বলবো হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড। ঠিক আছে? আমি যদি প্রিভিলেজ এক্সিকিউশন, এই যে প্রথমে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে ঢুকলাম এনাবল করে, এরপর আমাকে কি করতে বলছে? ক্লিয়ার দ্য কনফিগারেশন। মানে কোনো ধরনের আগের থেকে কোনো কনফিগারেশন যদি করা থাকে তাহলে সেটাকে আমরা মুছে ফেলবো, একদম ইরেজ করে ফেলবো। ঠিক আছে? তো সেটাকে মোছার কমান্ড হচ্ছে ইরেজ স্টার্টআপ কনফিগ। সো ইরেজ স্টার্টআপ কনফিগ মানে হচ্ছে এর ভিতরে যদি কোনো কারেন্ট কনফিগারেশন থাকে তাহলে তুমি সেটাকে মুছে ফেলবা এবং একদম ফ্যাক্টরি সেটআপে নিয়ে যাবা। বোঝা গেছে? আমরা যখন মানে কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করি তখন যেরকম একদম ফ্রেশ একটা সিস্টেম তৈরি হয়, এখানেও আমি জাস্ট সেটাই করতেছি। ক্লিয়ার? ইয়েস Yes. মিস। মিস। আমরা যাই রাউটারে, যে এই কমান্ডটা লিখবা। আচ্ছা, কমান্ড কিন্তু এখানে কেস সেনসিটিভ, যেখানে স্পেস বা ড্যাশ দেওয়া আছে ছোট হাতের বড় হাতের যেটা যেভাবে আছে আমাকে সেভাবেই লিখতে হবে। ওকে? সো আমি দেখে দেখে লিখি, তোমরাও দেখে দেখে লিখো যেন ভুল না হয়। ইরেজ স্টার্ট আপ ড্যাশ কনফিগ, এই যে লিখছি। এন্টার দিব। তারপর জিজ্ঞেস করছে ইরেজিং দ্য এনভিরাম ফাইল সিস্টেম উইল রিমুভ অল দ্য কনফিগারেশন ফাইল। এটা কি কনফার্ম? এন্টার। হ্যাঁ, মানে সব মুছে ফেললাম, আমি কিছু চাই না, আমি নতুন করে সাজাবো আর কি। হয়েছে? এরপরে আমি কি করব? মিস আপনি কি আগে ইনেবল দিয়ে নিতে হয়? হ্যাঁ, এনাবল দিয়ে তোমাকে নেক্সট মোডে যাইতে হবে আর কি। তুমি তো ফার্স্টে যে মোডটা থাকবে এক্সিকিউশন মোড, এক্সিকিউশন মোডে তুমি এনাবল লিখলে তখন তুমি প্রিভিলেজ মোডে ঢুকতে পারবা। মিস বুঝতে পারছো? মাইক্রোফোন। আচ্ছা। এনাবল লিখলে তুমি হচ্ছে এক্সিকিউশন মোড থেকে প্রিভিলেজ মোডে ঢুকতে পারবা। এই যে এন্টার প্রিভিলেজ মোড, দেখতে পাইছো? পাইছি মিস। হয়েছে সবার এতটুকু? জি মিস। আচ্ছা, একটু আমাকে বইলো এরপরে কি বলছে আমাকে করতে। আমাকে বলছে হচ্ছে রিলোড করতে। তাহলে আমি লিখবো রিলোড, মানে সিস্টেমটাকে আমি নতুন করে লোড দিচ্ছি। প্রসিড, তাহলে যে আবার রিস্টার্ট হচ্ছে, রিস্টার্ট হওয়ার সময় যেরকম হ্যাশ 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 সাইন আসবে আর কি। সো আফটার দিস স্টেজ তোমার রাউটার ইজ রেডি টু কনফিগার। এখন জিজ্ঞেস করছে উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল ডায়ালগ। তুমি দিবা নো, আমার কোনো ডায়ালগ দরকার নাই, আমি নিজে নিজে কনফিগার করবো। যদি ইয়েস দাও তার মানে সে তোমাকে প্রম্পট করবে যে এটা করো ওইটা করো, বাট আমার এখানে কোনো প্রম্পটের কোনো প্রয়োজন নাই, তাই তুমি নো দিবা। দেওয়ার পরে 2বার এন্টার দিবা। তাহলে এখন আবার একদম রিলোড হয়ে শুরু থেকে আবার জাস্ট রাউটারটা রিস্টার্ট হইলো। ঠিক আছে? হয়েছে এতটুকু সবার? জি মিস। আচ্ছা, তাহলে আমরা একটু আরেকবার দেখি কি করলাম। আমরা রাউটারে ঢুকলাম, ঢোকার পরে সিস্টেমটাকে ইরেজ করলাম যদি কোনো কনফিগারেশন থাকে, তারপরে আমরা সেটাকে রিলোড করলাম, রিলোড করে একদম ফ্রেশ একটা স্টার্ট করবো এখন।
ওকে, এই যে আমরা এখন এই এই স্টেপটা শুরু করব, বেসিক কনফিগারেশন অফ আওয়ার রাউটার। তো আমাদের প্রথম কি বলছে, যে আমাদেরকে বলছে যে তুমি কনফিগারেশন মোডে ঢুকো এবং তারপরে রাউটারের নামটা চেঞ্জ করে দাও হচ্ছে R1। মানে রাউটারের নাম এখন আছে রাউটার, তুমি রাউটারের নাম দিবা R1। তাহলে আমি এখন যেহেতু এখানে আসি, তাহলে এখন আমার নেক্সট মোডে ঢোকার জন্য কমান্ড কি হবে বলো? enable, miss. এনাবল দিলে আমি এখন প্রিভিলেজ মোডে ঢুকতে পারবো। সেই যে রাউটার ইউজার এক্সিকিউশন মোড থেকে এনাবল লিখলে আমি এই যে প্রিভিলেজ মোডে ঢুকতে পারবো। এখন আমাকে যেহেতু কনফিগার করতে বলছে, তাহলে আমি কোনটা লিখলে কনফিগারেশন মোডে ঢুকতে পারবো? কনফিগ, তারপরে টার্মিনাল। হ্যাঁ, কনফিগ টার্মিনাল লিখলাম, বা টি লিখলেও হয়, টি হচ্ছে শর্ট ফর্ম। তোমরা পুরো টার্মিনালও লিখতে পারো অথবা টি লিখলেও হবে। সো এখানে দেখো, একটা হচ্ছে রাউটার গ্রেটার দেন, একটা হচ্ছে রাউটার হ্যাশ, আর একটা হচ্ছে রাউটার কনফিগার হ্যাশ। এই হচ্ছে আমার টোটাল 3টা মোড। তো যেহেতু আমি এখন কনফিগারেশন মোডে চলে আসছি, এখন আমি হোস্ট নেম কনফিগার করতে পারবো। আমাকে হোস্ট নেম লিখতে বলছে R1, তাহলে আমি লিখবো হোস্ট নেম স্পেস বড় হাতের আর R1। দেখো, এটা লেখার পরে এই যে আমার রাউটারের নামটা আগে ছিল রাউটার, এখন কিন্তু পাল্টায় R1 হয়ে গেছে। দেখতে পাইছো? সো তুমি যে কোনো হোস্ট নেম যেটা দিতে চাও তুমি সেটা দিতে পারবা, বাট এখানে যেহেতু আমাদেরকে R1 দিতে বলছে, তাই আমরা R1 দিচ্ছি। মনে থাকবে? সো আমরা হোস্ট নেমটা পাল্টাইলাম। ওকে, বুঝতেছি। জি, মিস। আচ্ছা, সো এই গেল হচ্ছে আমার স্টেপ 4। এরপরে বলছে যে ডিসেবল ডিএনএস লুকআপ। আচ্ছা, সো ডিএনএস এর কাজ কি আমরা পড়ছিলাম ক্লাসে। সে কি করে? আইপি ফাইন্ড করে না, নামের এগেনস্টে, ডোমেইনের এগেনস্টে। সো আমার যদি ডিএনএসটা অন করা থাকে, তাহলে আমার রাউটার কি করতে থাকবে, একটা ডোমেইনের জন্য সার্চ করতে থাকবে কন্টিনিউয়াসলি। বাট যেহেতু আমাদের টপোলজিতে এখনো কোনো ডিএনএস নাই, আমার কোনো লুকআপের প্রয়োজন নাই, তাই আমি এটাকে ডিসেবল করব। সো ডিএনএসটাকে, লুকআপটাকে ডিসেবল করার জন্য আমার কমান্ড হচ্ছে নো আইপি ডোমেইন লুকআপ। সো আমি রাউটারের ডিএনএস লুকআপটা বন্ধ করতে চাচ্ছি, নয়তো রাউটার ডিএনএস সার্ভারকে কন্টিনিউয়াস খুঁজতে থাকবে। বাট আমার এখন ডিএনএস সার্ভারের প্রয়োজন নাই এই টপোলজিতে, তাই আমি এটাকে ডিসেবল করব। ক্লিয়ার? তাহলে লিখবো নো আইপি ডোমেইন লুকআপ। আচ্ছা, আমার সাথে সাথে কি কেউ করতেছো নাকি সবাই বসে আছো? জি, মিস। না সবাই করতেছি। আচ্ছা, বলো তো কত পার্সেন্ট হয়েছে তোমাদের এতটুকু করার পরে? 27 মিনিটস 27। ওকে, আমারও 27। আচ্ছা, ঠিক আছে। ওকে, তার মানে আমরা ডিএনএস লুকআপটা বন্ধ করবো কেন? কেন বন্ধ করবো বলো? কারণ আমাদের এখানে ডিএনএস সার্ভার নাই। রাউটারকে আমি যদি ডিএনএস এর ইনফরমেশন না দেই, সে কন্টিনিউয়াস সার্চ করতে থাকবে। দ্যাটস ওয়াই আমি কি করব, সে যেন এই কন্টিনিউয়াস সার্চ করতে না থাকে, তার তো প্রয়োজন নাই, কারণ আমার তো ডিএনএস সার্ভার নাই। তাই আমি তার লুকআপটা বন্ধ করে রাখবো, রাউটারের আর সার্চিং এর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? এতটুকু হয়েছে সবার, স্টেপ 5 পর্যন্ত? ইয়েস, মিস। ওকে, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে স্টেপ 6-এ। এখন বলছে কি দেখো, কনফিগার দ্য এক্সিকিউশন মোড পাসওয়ার্ড। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমরা যখন রাউটারের কনফিগারেশন করব। হ্যাঁ বলো। যদি হচ্ছে ওই টাইপিং করার সময় কোনো এরর হয়, তাহলে তো হ্যাঁ, হচ্ছে মানে উল্টাপাল্টা কমান্ড আসতেছে, সেই ক্ষেত্রে আবার ব্যাক মোডে কিভাবে যাব? যদি ইয়া মানে তুমি যদি বানান ভুল লিখো, তাহলে তো তোমাকে বলবে ইনকারেক্ট, তখন তুমি আবার কারেক্টটা লিখবা, এন্টার দিলেই তো হবে। বুঝতে পারছো? জি মিস। ওকে,
সো আমরা যখন রাউটারে কাজ করব, রাউটার যদি ওপেন থাকে সবার জন্য, তখন কি হবে, যে কেউ রাউটারে ঢুকে রাউটারের কনফিগারেশন পাল্টায় ফেলতে পারে। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা রাউটারকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করব এবং রাউটারে পাসওয়ার্ড সেট করব। সো রাউটারের বিভিন্ন মোডে পাসওয়ার্ড সেট করা যায়। এখন আমরা হচ্ছে যে মোডে পাসওয়ার্ড সেট করব সেটা হচ্ছে আমার এক্সিকিউশন মোড, মানে সেকেন্ড মোডের জন্য আমি পাসওয়ার্ডটা সেট করব, যেন কেউ এক্সিকিউশন মোডে ঢুকতে না পারে। ঠিক আছে, কারণ এক্সিকিউশন মোডে ঢুকলে সে অনেক কমান্ড দেখে ফেলতে পারবে, তাই আমি চাই এটাকে স্টপ করতে। সো এক্সিকিউশন মোডে একটা পাসওয়ার্ড আমি যখন সেট করব, তখন আমি পাসওয়ার্ডটা দুইভাবে সেট করতে পারি। একটা হচ্ছে পাসওয়ার্ড থাকবে প্লেন টেক্সটে, আর একটা হবে পাসওয়ার্ড থাকবে তোমার এনক্রিপ্টেড ফর্মে। তো কোনটা বেটার? এনক্রিপ্টেড। অবশ্যই এনক্রিপ্টেড, হ্যাঁ। সো আমি তোমাদেরকে দুইটাই করে দেখাচ্ছি, তোমাদের করতে হবে না, এটা আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তোমাদের এখানে একটা করতে বলছে, তোমরা একটা করলেই হবে। সো আমি দুইটা করে দেখাচ্ছি। সো প্রথমে আমি দেখাবো হচ্ছে আমি যদি প্লেন টেক্সটে কনফিগারেশনটা করি তখন কি হবে। সো আমি যেহেতু এখন রাউটারের পাসওয়ার্ড সেট করব, তাহলে আমার কমান্ড হচ্ছে এনাবল পাসওয়ার্ড, মানে আমি একটা পাসওয়ার্ড সেট করব। পাসওয়ার্ডের নাম কি হবে, কি নাম দিবা? ধরলাম পাসওয়ার্ডের নাম হচ্ছে ক্লাস, ঠিক আছে। এই এখন আমি এই জিনিসটা করলাম, যে কোনো কিছু কনফিগারেশন করার পরে আমরা যদি সেটা রাউটারে সেভ করতে চাই, তাহলে আমাদের কমান্ড হচ্ছে কপি রান স্টার্ট। এটার মানে কি, কপি করো রানিং কনফিগারেশনকে কোথায়, স্টার্ট আপ কনফিগারেশনের ভিতরে। মানে আমার সিস্টেমে এখন যেটা রান করতেছে সেই জিনিসটা আমার স্টার্ট আপ কনফিগারেশনে মানে এনভিডিএম এ সেভ হয়ে থাকবে। ওকে, মিস আবার একটু বলবেন এই কপি রান স্টার্টটা? সরি ভুল লিখছি। আমি হচ্ছে আরেকবার দেখাচ্ছি। কনফিগ টার্মিনাল, এটা হচ্ছে কনফিগারেশন মোডে ঢুকলাম। এখন আমি এনাবল পাসওয়ার্ড ক্লাস, আমার পাসওয়ার্ডের নাম কি, ক্লাস, ঠিক আছে। এটাকে আমি লিখলাম। এরপরে আমি লিখবো কি, এক্সিট করলে এই মোড থেকে বের হয়ে যাবে। এখন আমি যে পাসওয়ার্ডটা সেট করছি এটাকে আমি সেভ করতে চাই আমার সিস্টেমে, তাহলে আমার কমান্ড হচ্ছে কপি রান স্টার্ট। তাহলে জিজ্ঞেস করতেছে, দেখো যে ডেস্টিনেশন ফাইল নেম কি স্টার্টআপ কনফিগ, তুমি বলবা ইয়েস, মানে এন্টার দিবা। এন্টার দিলে সে এটা সেভ করবে। এখন আমি রাউটার থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে, রাউটার থেকে বের হয়ে গেলাম। এখন রাউটার আমি যে গ্রেটার দেন সাইন রাউটার এক্সিকিউশন মোডে আছি, এন্ড এই মোড থেকে ভেতরে ঢোকার কমান্ড কি, এনাবল। পরে এনাবল। দেখো ঢুকতে দিচ্ছে, পাসওয়ার্ড লাগবে মিস। রাইট, ঢুকতে কিন্তু দিচ্ছে না। একটু আগেই কিন্তু আমি পাসওয়ার্ড সেট করছি, আমার পাসওয়ার্ডটা কি, ক্লাস। ক্লাস। আমি ক্লাস টাইপ করব কিন্তু এখানে উঠবে না, ঠিক আছে, এখানে কিন্তু উঠবে না। ভালো করে শুনে রাখো, আমি ক্লাসটা টাইপ করতেছি CLASS, লিখে এন্টার দিবা। এই যে ঢুকছে। পাসওয়ার্ড রাউটার কনফিগারেশনের সময় দেখায় না যে তুমি কি টাইপ করতেছো। ওকে, এখন আমি যে পাসওয়ার্ডটা সেট করছি এটা আমার সিস্টেমে সেভ হয়েছে না? জি মিস। একটু আগে তো আমি সেভ করছি, আমার যে সেভ হয়েছে কিনা এটা আমি চেক করব। কি লিখে, শো রান, কি কমান্ড, শো রান। শো রান, এটা খাতায় লিখো, এটা কিন্তু স্লাইডে নাই। হ্যাঁ, শো রান লিখে এন্টার দিব। দেখো এন্টার দেওয়ার ফলে তুমি আস্তে আস্তে একটার পর একটা এন্টার দিতে থাকবা। তো এখানে আমার কি কি কনফিগারেশন আমি করছি, হোস্ট নেম পাল্টাইছি আর হচ্ছে পাসওয়ার্ড লিখছি, রাইট। তাহলে এখানে দেখো আমার যে এনাবল পাসওয়ার্ডটা সেটা কত, ক্লাস না? জি মিস। হ্যাঁ, বাট এটা কিন্তু প্লেন টেক্সট, এটা কিন্তু দেখা যাচ্ছে। তার মানে যে কেউ আমার যদি রানিং কনফিগারেশন চেক করতে চায় সে কিন্তু আমার পাসওয়ার্ডটা পড়ে ফেলতে পারবে, এটা কিন্তু এনক্রিপ্টেড ফর্মে হয় নাই। তাহলে আমি কি করব, আমি এটাকে এইভাবে পাসওয়ার্ডটা সেট আপ করবো না, আমি এটাকে এনক্রিপ্টেড ফর্মে পাসওয়ার্ডটা যেন আমার সিস্টেমে থাকে সেভাবে করব। তো তার জন্য আমি এখন ওই কমান্ডটা লিখবো। ম্যাম একটা প্রবলেম একটু ফেস করছিলাম। হ্যাঁ বলো।
ম্যাম আমি ভুলে আহ, আরেকটা কমান্ড দিয়ে ফেলেছিলাম, দ্যাট ইজ হ্যাঁ এনেবল সিক্রেট ক্লাস। তো ম্যাম হ্যাঁ ওটা এরপরে আর এনেবল পাসওয়ার্ড ক্লাসটা নিচ্ছে না। তো ওটা মানে ওটা এক এক তুমি আমি তো না করতে বলছিলাম তাই না, আমি তো বলছিলাম যে আমি করাই নাই তারপরে করো। এখন কিছু করার নাই, ওটা রাখো, অতটুকু করলেই হবে, পরেরটা নিতে হবে না, কারণ এনাবল পাসওয়ার্ড ক্লাসটা লাগবে না তোমাদের, এটা আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। ওকে ওকে। ম্যাম ওই সিক্রেট ক্লাস যেখানে ও করছে এখানে যদি রাউটারটাকে আবার রিকনফিগার করে তাহলে আবার এনেবল পাসওয়ার্ড ক্লাস কাজ করবে না? তোমাকে এটা মুছে ফেলতে হবে, এটাকে মুছে ফেলে ওটাকে কনফিগার করতে হবে। বোঝা গেছে? মানে হচ্ছে এটা মুছে মানে আমি জাস্ট এক্সিট কমান্ড দিয়ে বের হয়ে দেন আমি আবার যদি কনফিগ মোডে গিয়ে রাউটার কনফিগ করি তাহলে হবে না, না? না, তখন তো দুইটাই থাকবে, তখন এনাবল পাসওয়ার্ড ক্লাসও থাকবে আবার এনাবল সিক্রেট ক্লাসও থাকবে, তখন তোমাকে একটা মুছতে হবে। ঠিক আছে? আচ্ছা মিস। তো কিভাবে মুছে ওটা আমরা একটু পরে দেখবো। So, এখন পাসওয়ার্ড সেট করার কমান্ডটা কি আমরা বলা যাবে? কপি রান স্টার্ট। কপি রান স্টার্ট তোমাকে এই যে রাউটার হ্যাশ মোডে যে লিখতে হবে, ঠিক আছে? এই কমান্ড ছাড়া কি সেভ হয় না? অটো সেভ না হয় না? না, অটো সেভ হয় না, না তুমি যা সেভ বাটনে চাপ দিলে মানে এখান থেকে হবে না। ম্যাম একটু ডিস্টার্ব করি একটা, আপনি পিডিএফটা কোথায় দিয়েছেন ম্যাম? পিডিএফটা তো আমি দিই নাই, বাক্সেই আছে, ওকে বাক্স থেকে ডাউনলোড করতে বলছি, এই যে এখানে, এই যে এটা। ওকে সরি ম্যাম, একটু ডিস্টার্ব করলাম। ওকে আচ্ছা, তো যেখানে ছিলাম ওখানে যাই। এখন আমরা কি করব, আমরা তো চেক করলাম যে আমাদের রানিং কনফিগারেশনে পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে দেখাচ্ছে। এখন আমি কি করব, এটা মুছে ফেলবো, আমি চাই না এটা আর প্লেন টেক্সটে দেখাক। এখন দেখো, এখন তো খেয়াল করো ভালো করে, তাহলে আমি এখন কনফিগারেশন মোডে যাব, ঠিক আছে? তো ধরো আমি একটা কাজ করছি এবং সেটা সেভ হয়েছে, কিন্তু আমি চাই এটাকে এখন মুছে ফেলতে, তাহলে আমার কমান্ডটা কি হবে, মানে কোন একটা এক্সিস্টিং কনফিগারেশনকে আমি যদি মুছে ফেলতে চাই, ইরেজ করতে চাই, তাহলে ওই কনফিগারেশনের আগে আমি লিখবো নো। তাহলে এখন কি হবে, নো কি হবে তারপরে, তাহলে বলো তো, বলো একজন, বুঝতেছি না। পাসওয়ার্ড ক্লাস রাইট, নো এনেবল পাসওয়ার্ড ক্লাস। নো এনাবল পাসওয়ার্ড ক্লাস, তার মানে কি আমি যে একটু আগে পাসওয়ার্ডটা সেট করছিলাম এটাকে আমি এখন নো করতে চাচ্ছি, লিখে এন্টার দিব। সরি, ক্লাস আর লেখার দরকার নেই, ঠিক আছে? নো এনাবল পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ডটা মুছে যাবে। লেখার পরে আমি এক্সিট করলাম, এক্সিট করে আমি কনফিগারেশন মোড থেকে বের হয়ে আসলাম। এখন আমি কি পাসওয়ার্ডটা মুছে ফেলছি না? এই জি জিনিসটাকে মিস। আমি এখন সেভ করব। সেভ করব কিভাবে? সেভের কমান্ড কি? কপি রান স্টার্ট। এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। সেভের কমান্ড কি? কপি রান স্টার্ট। ঠিক আছে? ইয়েস মিস। ওকে, তাহলে আমি কপি রান স্টার্ট করলাম। এখন আমি চেক করব যে আসলেই মুছছে কিনা। তাহলে আমি রানিং কনফিগারেশন চেক করব কি কমান্ড দিয়ে? তো রান। শো রান। শো রান লিখবো, তারপরে এন্টার দিতে থাকবো। দেখো আমার কিন্তু ওই যে পাসওয়ার্ডের লাইনটা নাই, এখন আর মুছে গেছে, শুধু হোস্ট নেম আছে, দেখছো? বুঝতে পারছো স্টেপ গুলা? জি মিস। আচ্ছা, তো এখন আমি একটা পাসওয়ার্ড সেট করছিলাম, পাসওয়ার্ডটাকে মুছেও ফেলছি। এখন আমি চাই কি পাসওয়ার্ডটাকে আমি এনক্রিপ্টেড ওয়েতে কনফিগারেশন করব, প্লেন টেক্সটে না। তাহলে আমি আবার কনফিগারেশন মোডে যাব। কনফিগারেশন মোডে যেয়ে আমি লিখব এনাবল সিক্রেট ক্লাস। যখনই পাসওয়ার্ডের জায়গায় আমি সিক্রেট লিখব, তখনই আমার পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড ফর্মে সিস্টেমে সেভ হবে। এই লিখলাম। এখন আমি এক্সিট করলাম, এক্সিট করে আমি সেভ করব। সেভ করার কমান্ড কি? সেভ করার কমান্ড কি? কপি রান স্টার্ট। আর শো করার কমান্ড কি? শো রান। ওকে, এখন দেখো শো রানে যখন লিখলাম, এই যে এন্টার দিলাম, দেখো এনাবল সিক্রেট কি আসছে, দেখছো? এটাই কি এনক্রিপ্টেড কি নাকি? এটাই এনক্রিপ্টেড কি। তাহলে আমি যে আমার পাসওয়ার্ডটা লিখছিলাম ক্লাস, এটা কি অন্য কেউ জানবে আমি ছাড়া?
না মিস। বোঝা গেছে? এই হচ্ছে আমার পাসওয়ার্ড সেট করার ওয়ে। এটা গেল স্টেপ 6। স্টেপ 6 এ একটা কোয়েশ্চেন আসছে পিডিএফ এ, যে why it is not necessary to use enable password command, কেন আমাদের এটা ইউজ করা উচিত না, কেন আমরা enable সিক্রেট করব? আনসার লিখতে পারবা না? জি মিস, ওই রাউটারের কনফিগারেশন মোডে কেউ থাকলে সে আমার পাসওয়ার্ড দেখে ফেলতে পারবে আর কি। কনফিগারেশন মোডে না, সে যদি আমার জাস্ট এক্সিকিউশন মোডে থাকে। হ্যাঁ, প্রিভিলেজড এক্সিকিউশন মোডে থাকলে। হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে স্টেপ 6, কনফিগার আ মেসেজ অফ দ্য ডে ব্যানার। আমরা যখন অপারেটিং সিস্টেম ইনস্টল করি বা কম্পিউটারকে অন করি, আমাদের একটা ওয়েলকাম মেসেজ দেয় না? জি মিস। রাইট। তো সেভাবে আমি যখন রাউটারকেও পাওয়ার অন করব, সে যেন আমাকে একটা ওয়েলকাম মেসেজ দেয়, সেটা আমরা সেট করতে পারি। এটা ম্যান্ডেটরি না, অনেক সময় অনেক রাউটারে সেট করা থাকে, হ্যালো হাই তুমি যেভাবে করে যেই ব্যানার সেট করতে চাও সেটা সেট করতে পারো। বাট এটা করা যায়, তাই আমরা এটা শিখবো কিভাবে তার ব্যানার সেট করে। সো রাউটারের মধ্যে ব্যানার সেট করার কমান্ড হচ্ছে ব্যানার। প্রথমে লিখতে হবে ব্যানার, তারপর লিখতে হবে MOTD। MOTD মানে হচ্ছে মেসেজ অফ দ্য ডে। এরপরে দিতে হবে এম্পারসেন্ট সাইন। এরপরে তোমার যেটা তুমি অ্যাজ এ ওয়েলকাম মেসেজ দেখতে চাও সেটা তুমি দিবা, যেমন এখানে অথরাইজেশন বা অথরাইজড অ্যাক্সেস অনলি এরকম একটা মেসেজ দিছে। তো যেই মেসেজ দিবা সেই মেসেজটা দেওয়ার পরে আবার শেষ করবা কি দিয়ে? এম্পারসেন্ট দিয়ে। তো এখানে মেইন বিষয় হচ্ছে যে কোনো মেসেজ লেখার শুরুতে এম্পারসেন্ট দিতে হয় এবং শেষে এম্পারসেন্ট দিতে হয়, তাহলে মাঝখানের যে টেক্সটটা তুমি লিখছো সেটা তোমার ব্যানার হিসাবে ডিসপ্লে করবে। তো আমরা একটা ওয়েলকাম মেসেজ দেই, কি দিবা বলো? বলো। ওয়েলকাম CC 421 ল্যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে যাইতে হবে কনফিগারেশন মোডে। তাহলে কনফিগ টার্মিনালে ঢুকবো, তারপরে আমাদের এখন ব্যানার লিখতে হবে, BANNER MOTD, তারপরে দিতে হবে এম্পারসেন্ট সাইন। কি কি জানি বললা? ওয়েলকাম ওয়েলকাম টু CC 421 ল্যাব। টু CSE 421, সরি 421। আবার এম্পারসেন্ট দিয়ে শেষ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমাকে বলো তো এই ব্যানারটা কখন ডিসপ্লে করবে? হুম, রাউটারের এক্সিকিউশন মোডে ঢুকলে। রাইট, শুরুতে পাওয়ার অন করার সময় রাউটারটা যখন দেখাবে তখন। তো আমি কপি রান স্টার্ট করে এটাকে সেভ করলাম, এখন আমি এক্সিট করবো, ঠিক আছে? এই দেখো, এই যে আসছে, জি মিস। বোঝা গেছে? তাহলে এখন এনাবল দিয়ে আমি কনফিগারেশন মোডে ঢুকলাম। তো কনফিগারেশন মোডটা ঢোকার আগে আমার এক্সিকিউশন মোড ক্রস করতে হবে। এক্সিকিউশন মোডের পাসওয়ার্ড দিতে হবে ক্লাস, টাইপ করব কিন্তু আসবে না, মানে তোমার ডিসপ্লেতে আসবে না, বাট অ্যাকচুয়ালি সে নিবে পাসওয়ার্ডটা। এরপরে আমি প্রিভিলেজ মোড থেকে কনফিগারেশন মোডে ঢুকতে হইলে কনফিগ টার্মিনাল, এই জিনিসটা বারে বারে মাথায় রাখতে হবে। এই যে যে স্টেপটা আমি এখানে দেখাইছি, এনাবল লিখলে রাউটার হ্যাশ মোডে যাবে, আর কনফিগ টার্মিনাল লিখলে কনফিগারেশন মোডে যাবে। এই তিনটা জিনিস বারে বারে আমাদের ল্যাবে লাগবে, ঠিক আছে? এটা ভুলে যাওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের ব্যানার সেট করা হইলো। এরপর বলছে যে কনফিগার দ্য কনসোল পাসওয়ার্ড অন রাউটার। আমরা যে রাউটারের স্টার্টিং যে মোডটা কনসোল মোড, মানে এক্সিকিউশন মোডে ঢোকার সময়ও পাসওয়ার্ড সেট করতে পারি। যে একটু আগে আমরা এই যে এখানে যে কানেকশন দিলাম না কনসোল কেবল দিয়ে, তখনও আমরা কিন্তু সরাসরি ঢুকে গেছি, রাইট? বাট আমরা চাইলে এখানেও পাসওয়ার্ড সেট করতে পারি। বুঝতে পারছো কি বলছি? জি মিস। তাহলে আমাদেরকে কি বলছে যে কনসোল লাইনে আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, মানে একদম স্টার্টিং পয়েন্টে আর কি। আমরা তো সেকেন্ড ফেজে একটু আগে পাসওয়ার্ড দিলাম, এখন হচ্ছে ফার্স্ট ফেজে দিব কনসোল মোডে ঢোকার সময়। তো কি বলছে আমাদের পাসওয়ার্ডটা কি দিতে? ইউজ সিসকো অ্যাজ এ পাসওয়ার্ড
এবং যেহেতু আমাদের কনসোল পোর্ট একটাই, তাই কমান্ড হচ্ছে লাইন কনসোল 0। 0 মানে হচ্ছে কয় নাম্বার পোর্ট, আমাদের একটাই যেহেতু, তাই ইন্ডেক্সিং শুরু হয়েছে 0 থেকে। লাইন কনসোল 0, পাসওয়ার্ড হবে কি সিসকো, এবং এটা কখন ইউজ হবে, লগ ইনের সময় ইউজ হবে। তারপরে এক্সিট দিয়ে বের হয়ে আসবো। তাহলে যদি আমাকে ফার্স্ট মোডে বা কনসোল মোডের জন্য পাসওয়ার্ড সেট করতে বলে, তাহলে আমার কমান্ড হচ্ছে লাইন কনসোল 0। তারপরে হচ্ছে দেখো, তখন কিন্তু যে আমার লাইন মোডে চলে গেছে, তখন আর কনফিগারেশন মোডে নাই। হ্যাঁ, এরপর হচ্ছে পাসওয়ার্ড সিসকো। এরপর এটা ইউজ হবে কখন, লগ ইনের সময়। তারপরে ডান। এখন আমি এক্সিট করে বের হয়ে আসবো। এরপর এক্সিট, আমি এটাকে সেভ করবো, কি কমান্ড লিখবো? কপি রান স্টার্ট। ওকে ওকে, এক্সিট লিখে বের হয়ে আসলাম। এই যে দেখো আমি বের হয়ে আসছি, দেখো এই দেখো ফার্স্টে আমার ব্যানারটা দেখাইছে, এখন কি দেখাচ্ছে দেখো, ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, আমাকে ঢুকতে দিতেছে না এক্সিকিউশন মোডে। কেন? কারণ আমি একটু আগে কনসোল মোডে পাসওয়ার্ড সেট করছি। বোঝা গেছে? জি মিস। তাহলে আমার এখন পাসওয়ার্ড কত দিব, সিসকো নাকি ক্লাস? সিসকো। সিসকো। এই সিসকো দিলাম, ঢুকলো। এখন আমি তার পরের মোডে যাইতে চাই, কি লিখবো? এনেবল ইনাবল। এরপরে আবার পাসওয়ার্ড চাই, কি দিব? ক্লাস। প্লাস। ওকে, এখন আমি কনফিগারেশন মোডে ঢুকতে চাই, কি লিখবো? কনফিগ ডি। কনফিগ। বোঝা গেছে? মিস একটা কোয়েশ্চেন ছিল, এই লগ ইন কেন দিয়েছি আমরা, মানে পাসওয়ার্ড সিসকোর পরে? ও, এটা কমান্ড, মানে লগ ইন মানে একদম জাস্ট এন্টার করার জন্য আমাকে ঢুকতে হচ্ছে, তো তাই। মানে নয়তো আমি রাউটারের কোনো মোড দিয়ে তো দেখতে পারবো না, এই মোডটা তো একদম ফার্স্ট মোড। আমি মানে লগ ইন বাদে আর কিছু দেওয়া যেত বা এরকম কিছু? না না, এটা কমান্ড, এটা হচ্ছে সিসকোর কমান্ড, মানে এটা আমরা বানাই নাই। আচ্ছা, বুঝতে পারছি মিস। ওকে। কনসোল মোডে ঢুকতে হলে এই 3টা লাইনে লিখতে হয়, সেখানে তুমি পাসওয়ার্ডটা তোমার মতন করে সেট করতে পারো, ঠিক আছে, কিন্তু এই যে লাইন কনসোল 0, লগ ইন, এই জিনিসগুলো লিখতেই হবে। আর মিস ওই জিরোটা তো একটা পোর্ট, তাই না? তো আর আমাদের যদি একটা কনসোল লাইন থাকতো তাহলে এটা হ্যাঁ, ওয়ানও ফার্স্ট হইতে ফার্স্ট পারতো। হ্যাঁ, যদি তোমার 3-4টা কনসোল পোর্ট থাকে, তাহলে 0, 1, 2, 3 এভাবে করে তুমি কনফিগার করবা। ঠিক আছে? ওকে মিস। ওকে, এরপরে হচ্ছে নেক্সট, এরপর কি বলছে, কনফিগার দ্য পাসওয়ার্ড ফর ভার্চুয়াল টার্মিনাল লাইন। আমরা ভার্চুয়াল টার্মিনাল বুঝি। ইয়েস ম্যাম। আচ্ছা, আমরা যদি আমাদের রিমোট লগ ইন করতে চাই, যে আমার অফিস পিসি থেকে বাসার পিসি অ্যাক্সেস করব, বা বাসার পিসি থেকে অন্য দূরের কোনো একটা পিসি বা সার্ভারকে অ্যাক্সেস করবো, হোয়াট এভার, তো সেক্ষেত্রে আমি ভার্চুয়াল টার্মিনাল সেশন তৈরি করতে পারি ডিভাইসের সাথে ডিভাইসে। তো এক্ষেত্রে সিসকোর রাউটারেও আমরা কিন্তু ভার্চুয়ালি অ্যাক্সেস করতে পারি। তো সেটা করার জন্য সিসকোর রাউটার গুলাতে ভার্চুয়াল টার্মিনাল আছে 5টা। সেটা হচ্ছে লাইন ভার্চুয়াল টার্মিনাল 0 থেকে 4। এখন কেউ যদি চায় যে রাউটারটাকে রিমোট কোনো নেটওয়ার্ক থেকে ভার্চুয়ালি সে অ্যাক্সেস করবে, তখন সে এই জিনিসটা সেট আপ করে রাখতে পারে। তাহলে কি হবে, তুমি ইন্টারনেটে যে কোনো একটা লোকেশন থেকে তোমার বাসার রাউটার বা ডিভাইসকে তুমি রিমোটলি অ্যাক্সেস করতে পারবা। তো এটা আমরা এখন করে রাখতেছি, যদিও আমাদের আজকের ল্যাবে রিমোট অ্যাক্সেস নাই, বাট কিভাবে করতে হয় সেটা আমি শিখায় রাখতেছি। তো কিভাবে করব, লাইন ভিটিওয়াই 0 থেকে 4, মানে 5টা ভার্চুয়াল টার্মিনালের জন্য আমি পাসওয়ার্ড সেট করব সিসকো, এবং লগ ইনের সময় এটা ইউজ হবে। মিস, ভিটিওআই 0 থেকে 4 বলতে বোঝাচ্ছে মানে আমি ম্যাক্সিমাম 5টা মানে ভার্চুয়াল টার্মিনাল তুমি তৈরি করতে পারো, ভার্চুয়াল সেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে আমি হচ্ছে ম্যাক্সিমাম 5টা মানে আউটসাইড ডিভাইস থেকে আমার বাসার ডিভাইসকে অ্যাক্সেস করতে পারবো, এর বেশি না। হ্যাঁ, তোমার 5টা লিঙ্ক, মানে লাইন আছে, ভার্চুয়াল লাইন আছে 5টা। আচ্ছা আচ্ছা। মিস এটা কি মানে আমি ডিফাইন করতেছি 5টা নাকি অ্যাজ ইট ইজ? এইটা রাউটারেই আছে 5টা, এর বেশি নাই। আর মিস মানে এখানে আমি 5টাই ডিফাইন করছি এরকম কিছু? আমি 5টাই ডিফাইন করছি। হ্যাঁ, আমি চালাইতে যদি লাইন ভিটিওয়াই 0 করি, তার মানে কি আমি একটার জন্য সেট করতেছি। বোঝা গেছে? জি মিস। মিস ওকে, তাহলে লাইন ভিটিওয়াই 0 থেকে 4, পাসওয়ার্ড হচ্ছে সিসকো,
আর এটা ইউজ হবে হচ্ছে আমার লগ ইনের সময়। এরপরে আমি এক্সিট করলাম, এরপরে আমি সেভ করব। এই তো শেষ। ঠিক আছে, কত পার্সেন্ট হয়েছে যারা আমার সাথে করছো দেখো তো। 33 হইছে। 33। তো আমরা একটু চেক রেজাল্টে যাই। চেক রেজাল্টে যে অ্যাসেসমেন্ট আইটেম, তো আমাদের এখনো পিসি কনফিগার করা হয় নাই, রাউটারের আইপি কনফিগার করা হয় নাই, এগুলা বাকি আছে, এগুলো আমরা এখন আস্তে আস্তে করব। ওকে, এতটুকু বোঝা গেছে? জি মিস। Yes, ma'am. আচ্ছা, এরপরে যেটা স্টেপ নাম্বার 10, সেটা হচ্ছে রাউটারকে আমরা মোটামুটি মানে ইন্টারাক্ট করার জন্য আমার যে জিনিসগুলো দরকার হয় আমি সেটা এতক্ষণ ধরে করছি। বাট অ্যাকচুয়ালি ডেটা সেন্ড এবং রিসিভ করার জন্য রাউটারে আগে আমাকে আইপি অ্যাড্রেস সেট করতে হবে, যেটা আমরা এখনো করি নাই, এখন করব। রাউটারে আমরা কিভাবে আইপি অ্যাড্রেস সেট করতে পারি, কিভাবে এটাকে রেডি করতে পারি, সেটা আমরা এখন দেখব। সো রাউটারের যতগুলা পোর্ট আছে সবগুলা পোর্টে আমাকে আইপি কনফিগারেশন করতে হবে, এবং এই আইপি অ্যাড্রেস আমি কোথা থেকে পাবো, এটা আমার সবসময় এই অ্যাড্রেসিং টেবিলে দেয়া আছে। তাহলে আমার রাউটার 1 এর আইপি অ্যাড্রেস কত, এই যে দেয়া আছে দেখো। সাবনেট মাস্ক কত, এই যে দেয়া আছে। ওকে, আচ্ছা, ডিফল্ট গেটওয়ে নাই। রাউটার 2 এর জন্য কত সেটা দেয়া আছে, আবার পিসির জন্য কত সেটা দেয়া আছে। এখন আমাকে বলো তো, যে রাউটার গুলার মধ্যে কোনো ডিফল্ট গেটওয়ে নাই, কিন্তু পিসি গুলার মধ্যে ডিফল্ট গেটওয়ের একটা ভ্যালু আছে, তাহলে ডিফল্ট গেটওয়ের কাজটা কি, বা এই জিনিসটা কোথা থেকে আসছে? মিস এইটা আমার মনে হয় পাথ ফাইন্ডিং থেকে আসছে। রাউটার তো হচ্ছে পাথ ফাইন্ড করবে কোন, রাইট, আর পিসি তো হচ্ছে যে সুইচ থেকে যে রাউটারের কানেকশন শুধু ডিরেক্ট ওখানেই যাবে, তার আর পাথ ফাইন্ডার এর কোনো কাজ নাই। এক্স্যাক্টলি। সো রাউটার কিন্তু তার কোনো গেটওয়ে নাই, কারণ রাউটার নিজেই একটা গেটওয়ে, সে অন্যদের ডেটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সো বেসিক্যালি সে কার ডেটা নেয়, পিসির ডেটা নেয়, সার্ভারের ডেটা নেয়, বা যে কোনো এন্ড ডিভাইসের ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাই পিসি বা যে কোনো এন্ড ডিভাইসের আসলে গেটওয়ে থাকে, রাউটার নিজে অ্যাকচুয়ালি একটা গেটওয়ে, তো তার আর গেটওয়ে কি থাকবে, দ্যাটস ওয়াই দেখবা যে কোনো রাউটারের কোনো গেটওয়ে ডিফাইন করা থাকে না। বাট এখানে পিসি 1 এর গেটওয়ে হচ্ছে 1.1, কিন্তু পিসি 2 এর গেটওয়ে হচ্ছে 3.1। এটা কেন, দুইটা সেম না কেন? এটা কি ওদের আইপি অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে? এটা একটু আমাকে ছবি দেখে বলো তো, কেউ বের করতে পারো কিনা? মিস দুইটা তো দুইটা ভিন্ন রাউটারের সাথে কানেক্টেড। ভেরি মনে গুড, রাউটার গুলো একটু ম্যাম আইপি অ্যাড্রেস ডিফারেন্ট হবে না, এই জন্য না? রাইট। যেটা বলছে, কে যেন বলছে, নাম তো দেখি নাই, যে দুটা পিসি দুটা ডিফারেন্ট রাউটারের সাথে কানেক্টেড। সো পিসি 1 হচ্ছে রাউটার 1 এর সাথে কানেক্টেড, এবং রাউটার 1 এর সাথে পিসির যে সাইডটা কানেক্টেড, রাউটার 1 এর ওই সাইডের আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1। তাই পিসি 1 এর গেটওয়ে হচ্ছে 1.1। আর পিসি 2 হচ্ছে রাউটার 2 এর সাথে কানেক্টেড, সো রাউটার 2 এর আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার 3.1। তাই পিসি 2 এর গেটওয়ে হচ্ছে 3.1। সো যে কোনো একটা রাউটারই যে কারো গেটওয়ে হতে পারে না। পিসি 1 এর যাওয়ার রাস্তা হচ্ছে আর 1, তাই আর 1ই তার গেটওয়ে। আর পিসি 2 এর যাওয়ার রাস্তা হচ্ছে আর 2ই তার গেটওয়ে। বাট আর 2 এর কোন সাইডটা, যেটা হচ্ছে পিসির দিকে সেই সাইডটা, দ্যাট মিনস এই যে FA00, এই পাশেও FA00। মনে থাকবে? বুঝছি। জি মিস। Yes, ma'am. ওকে, তাহলে আমরা এখন কনফিগারেশনটা করব। স্টেপ নাম্বার কত যেন, 10। তো আমার রাউটার 1 এর দুটো ইন্টারফেস আছে, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00, আর একটা হচ্ছে সিরিয়াল 00। সো আমাকে দুটাতেই কনফিগার করতে হবে। সো প্রথমে আমি FA00টা কনফিগার করি। সো কনফিগারেশন মোডে গেলাম, এরপরে লিখবো আমি আমি ছোট করে লিখতেছি, তোমরা বড় করেও লিখতে পারো, যেমন ইন্টারফেস এই শব্দটা না লিখে INT এটা লিখলেও হবে। ইন্টারফেস FA0/0। এরপরে আমার দিতে হবে, দেখো এখানে আমার কনফিগারেশন মোড থেকে এখন ইন্টারফেস মোডে চলে আসছে। এই ইন্টারফেসে আমি আইপি কত দিব সেটা এখন লিখবো। তাহলে আইপি অ্যাড্রেস কত, কত দেয়া আছে বলো টেবিলে, একজন দেখে বলো। লাস্টে 1.1 মানে 192.168.1. আচ্ছা, 192.168.1.1।
আর সাবনেট মাস্ক 255 3 বার আর 0। 255 3 বার আর 0। ওকে, তো সাবনেট মাস্কটা আসলে কি কাজে লাগে সেটা আমরা ফাইনালে পড়বো, এখন শুধু আমরা এটা দিতে হবে তাই দিচ্ছি, কিন্তু এটা কেন আমরা দিচ্ছি এটা আমরা পরে পড়বো। ওকে, আচ্ছা, তো আমি রাউটারকে আইপি দিলাম এবং সাবনেট মাস্ক দিলাম, এরপরে যে জিনিসটা দিতে হয় এটা খুবই ইম্পর্টেন্ট, না দিলে কিন্তু কাজ করবে না। সেই জিনিসটা হচ্ছে যে নো শাটডাউন, এই কমান্ডটা। নো শাটডাউন মানে হচ্ছে কি অন হওয়া, শাটডাউন মানে অফ এবং নো শাটডাউন মানে হচ্ছে অন। একটু খেয়াল করে দেখো আমাদের এখন যে কেবলিং করা আছে, এখন এখানে সবগুলা পোর্টের কালার লাল হয়ে আছে, লাল হয়ে থাকা মানে হচ্ছে এগুলো এখন অফ অবস্থায় আছে। তো আমাকে এটা ম্যানুয়ালি অন করতে হবে, তার জন্য কমান্ড হচ্ছে নো শাট ডাউন। দিলে দেখো এখন লাল থেকে সবুজ হবে, বুঝছে? দেখছো? জি মিস। জি মিস, সবুজ আছে। এই যে দেখো দেখো এখানে বলছে যে ফার্স্ট ইথারনেট 00 চেঞ্জ স্টেট টু আপ। আপ মানে হচ্ছে পাওয়ার অন, আর ডাউন মানে হচ্ছে পাওয়ার অফ, মনে থাকবে? ওকে, এরপরে আমি এই মোটের কনফিগারেশন শেষ, এই পোর্ট থেকে আমি বের হয়ে যাব, এক্সিট করব। আমার আরেকটা এই যে ইন্টারফেস আছে সেটা হচ্ছে সিরিয়াল 00, তাহলে আমি এখন ওইটাকে কনফিগার করব, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 11। এই যে ইন্টারফেস সিরিয়াল 000। আচ্ছা, এখন আমরা যদি একটু ছবিটাতে খেয়াল করি, আমরা যখন R1 এর সাথে R2 কে কানেক্ট করছিলাম এখানে, এখানে এই যে R1 এর সাথে R2 কে কানেক্ট করছিলাম সিরিয়াল 00 পোর্ট দিয়ে, এখানে কেবলটা কি ছিল? ডিসিই। ডিসিই মানে কি? হ্যাঁ, ভুলে গেছি। ডিসি মিস রাউটার টু রাউটার কানেকশন, সেটা হচ্ছে ক্লক সিঙ্ক্রোনাইজড থাকে। ভেরি গুড, ক্লক দিবে। তার মানে এখন R1 এ আমি আইপি দেওয়ার সাথে সাথে কি স্পিড বা কি ক্লক রেট সেটাও দিতে হবে। তাহলে আমার ক্লক রেট কত হবে সেটা কি আমার বলা আছে? হ্যাঁ, আমার ফাইলে বলা আছে, দেখো 11 নম্বর স্টেপে, যে তোমার আইপি এত, মাস্ক এত এবং ক্লক রেট হচ্ছে 64,000। তাহলে যে ক্লক রেট দেয়া আছে আমাকে সেটাই দিতে হবে। ক্লক কিন্তু যে কোনো কেবলে দেয়া যায় না, শুধুমাত্র ডিসি কেবলেই ক্লক দেয়া যায়, এটা মনে রাখতে হবে। সো ইন্টারফেস সিরিয়াল 0/0 তে গেলাম, এরপরে আমরা লিখলাম আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কত? 192.168.2.1 স্পেস 255.255.255.0। এরপরে লিখবো হচ্ছে, সরি, মিস, সিরিয়ালের পরে 3টা 0 হওয়ার কথা ছিল, 2টা 0 দিয়েছিলেন। আচ্ছা, ইন্টারফেস সিরিয়াল 0/0/0। ওকে, এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস 192, সরি, 192.168.2.1 হচ্ছে 255.255.255.0। দেওয়ার পরে হচ্ছে ক্লক রেট হচ্ছে 64,000, তারপরে লিখবো হচ্ছে নো শাট ডাউন। ওকে, ঠিক আছে। জি মিস। ওকে, এটা হওয়ার পরে এখন আমরা এক্সিট করলাম, এরপরে আমরা আবার এক্সিট করব এবং আলটিমেটলি যা যা করছি সেটাকে সেভ করব, কপি রান স্টার্ট লিখে। ওকে, হয়েছে? সবার হয়েছে? তো আমার এতটুকু হওয়ার পরে আমার পার্সেন্টেজ হয়েছে 54। সো লেটস গো টু চেক রেজাল্ট। চেক রেজাল্টে যদি আমি যাই তাহলে দেখো আমার রাউটার R1 কিন্তু টোটালি কমপ্লিট, তাই না? সবগুলা করা হয়েছে, কিন্তু R2 এর সবগুলা করা এখনো হয় নাই, কারণ R1 এ আমরা যেই যেই কাজ করছি সেই কাজগুলাই R2 এর জন্য করতে হবে, আর পিসি কনফিগারেশন করতে হবে। ওকে, বুঝতে পারছি? মিস, একটা কোয়েশ্চেন ছিল, মিস ক্লক রেটটা আবার বুঝাতে পারবেন?
ক্লক রেট হচ্ছে R1 এবং R2 যখন ডেটা সেন্ড এবং রিসিভ করবে তাদের একটা রেট আছে ফিজিক্যাল লেয়ারে, যেটা আমরা সেট করি যে আমি কি স্পিডে R1 থেকে R2 তে ডেটা পাঠাবো। এই স্পিডটা ডিসাইড করতেছে কে? R1। তখন সে ক্লক রেট দিল কত? 64,000। ওকে মিস, থ্যাংক ইউ। ওকে ওকে, তাহলে আমাদের R1 শেষ, এখন আমি R2 জন্য করব। তাহলে R2 জন্য আমার কয়টা কাজ করতে হবে? হুম, সবগুলা। এই যে দেখো এখানে কি বলছে, পারফর্ম বেসিক কনফিগারেশন অন R2 ফর R2, রিপিট স্টেপ 1 through 9 ফ্রম টাস্ক 3। মানে উপরে যা যা R1 এর জন্য যেভাবে যেভাবে কনফিগারেশন করে আসছি, সেম R2 এর জন্য সেম কাজগুলা করতে হবে। বোঝা গেছে? তো আসো এখন করি। তো আমরা PC1টা বন্ধ করে দিলাম, এখন R2 তে যাব। সো পিসি থেকে আমি যদি রাউটার 2 কনফিগারেশন করতে চাই, আমি আবার একটা এখানে কনসোল পোর্ট নেই, কনসোল পোর্ট নিয়ে কানেক্ট করি, করার পরে পিসিতে যাই, ডেস্কটপে যাই, টার্মিনালে যাই, ওকে করি, তারপরে এই রাউটার পেয়ে গেলাম। বুঝে গেছে? বুঝছি সবাই? জি মিস। জি মিস। এখন আবার সেম স্টেপটা করি। তাহলে প্রথম হচ্ছে এনাবল করলাম, এরপর হচ্ছে কনফিগ টার্মিনাল। সবার প্রথমে কি চেঞ্জ করছিলাম? হোস্ট নেম এখানে হচ্ছে R2। আচ্ছা, এরপরে কি কনফিগারেশন করছিলাম যেন? এনাবল সিক্রেট ক্লাস, তাই না? জি মিস। তারপরে কি করছিলাম ভুলে গেছি, একটু যাই আবার। নো আইপি ডোমেইন লুকআপ, ডিএনএসটাকে অফ করছিলাম। নো আইপি ডোমেইন লুকআপ, ওকে। এরপরে কি করছিলাম? ব্যানার MOTD %, তারপরে ব্যানারের পরে কি করছিলাম? লাইন কনসোল 0। পাসওয়ার্ড কি ছিল? সিসকো। তারপরে ছিল লগইন। তারপরে হচ্ছে এক্সিট। লাইন কনসোলের পরে কি ছিল? ম্যাম এখানে ডিফারেন্ট পাসওয়ার্ড হলে তো সমস্যা হবে না, ঠিক না? কারণ পাসওয়ার্ড তো মানে পিসির হ্যাঁ, সেম এটা হবে। আজকের জন্য এই যেটা দেয়া আছে এটাই দিতে হবে, না তো পার্সেন্টেজ বাড়বে না। বাট ইন জেনারেল আমরা যখন করব উই ক্যান সেট আওয়ার ওন পাসওয়ার্ড। বুঝতে পারছো? মিস জি। মিস এখানে যে কনসোল আমরা 0 দিচ্ছি, মানে জানবো কেমনে যে কোন কনসোলের কোন পোর্ট? একটাই কনসোল পোর্ট আছে, এর জন্যই তো 0। আচ্ছা, এটাকে আমরা জানি 0। আচ্ছা ঠিক আছে। মানে ফিজিক্যালি তোমার কনসোল পোর্ট আছে একটাই রাউটারের মধ্যে, তাই ওই পোর্টের জন্য আমি পাসওয়ার্ড সেট করলাম। বুঝতে পারছো? জি মিস। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস, এরপরে ইন্টারফেস সিরিয়াল 0/0/0। সিরিয়াল পোর্টের আইপি অ্যাড্রেস কত ছিল? 192। একজন একটু দেখে আমাকে বলো তো। 168। রাউটার 2 এর সিরিয়াল পোর্টের আইপি অ্যাড্রেস কত? 192 হ্যাঁ, 108 দেন 22। 22 22 হচ্ছে সিরিয়ালের, আর ফার্স্ট ইথারনেটের হচ্ছে 31। ওকে, তাহলে আমি যেহেতু সিরিয়াল করতেছি
তার মানে হচ্ছে 22, তারপর 255, 255, 255, 0। এখানে কি আমি ক্লক দিব? না, কারণ ক্লক কে দিবে? ক্লক তো শুধু ডিসি কেবলের জন্য। ক্লক শুধু ডিসি কেবলের জন্য, একজনই দিবে, R1 দিলে আরটা দিতে পারবে না। ওকে, এরপরে হচ্ছে এক্সিট করলাম। আরেকটা ইন্টারফেস কি, সরি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0। ফার্স্ট ইথারনেট পোর্টের আইপি কত দিতে বলছে? 192.168.3.1, 255, 255, 255.0। তারপর হচ্ছে নো শাটডাউন। ওকে, হয়েছে সবার? দেখো তো কত পার্সেন্ট হয়েছে। আমার হয়েছে 81। তোমাদের? তোমরা কি কেউ করছো আমার সাথে সাথে? আচ্ছা, তাহলে দেখো আমার R2 এর সবগুলা ডান এবং R1 এর সবগুলা ডান। এখন হচ্ছে আমার পিসির কনফিগারেশন করতে হবে। সো লেটস গো টু পিসি। আমরা যদি পিসিতে যাই, পিসির আইপি কত দিতে হবে? একটা হচ্ছে 1.10 আর একটা হচ্ছে 3.10। ওকে, আর হচ্ছে ডিফল্ট গেটওয়ে একটা হচ্ছে 1.1 আর একটা হচ্ছে 3.1। তো আমরা অ্যাড্রেসিং টেবিলটা দেখে দেখে পিসিটাকে কনফিগারেশন করে ফেলবো। তো আমি যদি পিসিতে যাই, পিসিতে যে আমি প্রথম যেই ট্যাবটা আইপি কনফিগারেশন, এখানে যাব। সেখানে যে এই যে ফার্স্ট ইথারনেট 0, এখানে আমি আইপি অ্যাড্রেস দিব 192.168. কত, 1. বলো, 10 হ্যাঁ 10 10। আর ডিফল্ট গেটওয়ে 1.1। 1.1 আমাদের কোনো ডিএনএস সার্ভার নাই, তাই আমি এটাকে মুছে ফেলবো। থাকলে আমি ডিএনএস সার্ভারের আইপি দিতাম। ওকে ওকে, এখানে সেভ কোনো অপশন নাই, তুমি যেটা লিখবা সেটাই সেভ হবে, এটাকে জাস্ট ক্রস করে দিলেই হবে। ঠিক আছে, এরপরে পিসি 2 তে যাব। পিসি 2 তে যে এখন আমাদের পিসির আইপি কনফিগারেশনে যাইতে হবে। তারপরে পিসির আইপি দিতে হবে 192.168, তারপরে কত, 3.10। 10 আর ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.3.1। ডিএনএস সার্ভার নাই, মুছে ফেললাম, এই কেটে দিলাম এই। সো এখন যদি আমি পার্সেন্টেজ দেখি, সো ইটস বিকাম 100। ওকে, আমার সবগুলা কনফিগারেশন হয়ে গেছে এখানে। সো তোমার যদি সবগুলা কারেক্ট হয়, সবগুলার সামনে তোমার ঠিক গ্রিন কালারের আসবে। বোঝা গেছে? মিস সো আমরা কনফিগারেশন করলাম। এখন পিসির কাজও শেষ। এখন আমরা কিছু কানেক্টিভিটি টেস্ট করব। কানেক্টিভিটি টেস্ট মানে হচ্ছে যে আমরা দেখব একটা জায়গা থেকে একটা জায়গায় ডেটা আসলে যায় কিনা। তো আমি যদি, আমার এখন তো এই কেবল গুলো দরকার নাই, ধরো আমি কেবল গুলো সরাই দিতে পারি, কেবল রাখলেও কোনো সমস্যা নাই, রেখে দিও তোমরা। তারপরে যেখানে আমরা সেভ বাটনে ক্লিক করলে, যেখানে 3 নাম্বার পয়েন্টটা, এখানে সেভ করলে তোমার ফাইলটা সেভ হবে। তো এখন আমি একটু যদি ডেটা ট্রান্সফার করতে চাই, যে ধরো আমি একটা, এই যেখান থেকে একটা সিম্পল প্যাকেট নিলাম, এখান থেকে কি এখানে পাঠানো যায়? এই দেখো, একটা সাকসেসফুল, তাই না? যাচ্ছে, দেখতে পাইছো? মিস সাকসেসফুল মেসেজটা দেখতে পেয়েছি, বাট কিভাবে পাঠালেন ওই জিনিসটা আবার একটু দেখ আরেকটু ডেটা দিয়ে। এই যে দেখো, এখানে একটা খামের মতন সাইন আছে, দেখতে পাও? জি মিস। এটাতে একটা ক্লিক করবা, তারপর প্রথম ক্লিকটা করবা পিসিতে, সেকেন্ড ক্লিকটা করবা R1 এ। তারপর এখানে যদি যায় তাহলে দেখা যাবে কি সাকসেসফুল। এখানে একটা আইসিএমপি টাইপের একটা ডেটা পাঠাইছে, জাস্ট কানেক্টিভিটি টেস্ট করার জন্য। তো এখান থেকে এখানে ডেটা গেছে। আচ্ছা, আরেকটা টেস্ট করি। এখানে একটা ক্লিক করে এই রাউটার থেকে এই রাউটারে পাঠাই, এটাও কি সাকসেসফুল। সাকসেসফুল। ওকে, আবার আরেকটা টেস্ট করি। এই রাউটার থেকে এই পিসিতে, এটা কি সাকসেসফুল। সাকসেসফুল? ফেইল্ড। আচ্ছা, আরেকবার চেক করি।
এই রাউটার থেকে এই পিসিতে, হয়েছে না? হ্যাঁ এখন সাকসেসফুল হয়েছে। এখন আবার দেখো, আবার এটা নিলাম, এখন আমি এই রাউটার থেকে R1 থেকে PC2 তে দিব, দেখো তো কি হয়েছে। ফেইল্ড। আরেকবার চেক করি, হ্যাঁ আরেকবার চেক করি, R1 থেকে এই পিসিতে কি হয়েছে। ফেইল দেখাচ্ছে। আচ্ছা, R1 থেকে এই পিসিতে ফেল, তাই না? তো কেন এটা ফেল হচ্ছে, কেন কয়েকটা সাকসেসফুল হলো কিন্তু এটা ফেল হইলো কেন? এনিবডি? মিস আর1 এর ম্যাম কাছে মেবি ওই PC2 ইয়েতে নাই, আইপি অ্যাড্রেসটা নেই, আর2 পর্যন্ত আছে, ম্যাম তার আরেকবার ডেস্টিনেশনটা মাঝখানে মিসিং। আরেকবার হপ হবে যে ওটার কারণে তো চেঞ্জ হবে না। রাইট, R1 কিন্তু জানেন না PC2 এর ডিরেকশনটা কোন দিকে, তাই না? কারণ ওই পাশে কোথায় আছে PC2, ওইটা কি আমি R1 কে বলছি? R1 কি জানে? R1 কিন্তু শুধু তার নিজেরটা জানে, তার নিজেরটা কি, এই যে তার ডান পাশের হাত, তার বাম পাশের হাত। সো এই দুই পাশে তার যা আছে এগুলাকে সে পাঠাতে পারবে, কারণ সেটা তার নেটওয়ার্কের মধ্যে। বাট PC2 কিন্তু তার নেটওয়ার্কের মধ্যে না। লাইকওয়াইজ তুমি যদি একটা প্যাকেট নাও, PC1 থেকে তুমি R2 তে দাও, দেখবা যাবে না। দেখতে পাইছো? বুঝছো? সো PC1 থেকে PC2 যদি পুরোটা দিই তাহলে তো যাওয়ার কথা। না, তাহলে তো যাবে না, কিভাবে যাবে? PC1 কি জানে PC2 কোথায় আছে? ও জানে না তো, এই যে জানে না তো। আমাকে রুট ফাইন্ড করতে হবে, এবং রুট ডিটারমিনেশনের কাজটা কে করবে? রাউটার, রাইট? রাউটার কি রুট ডিটারমিনেশনের কাজটা করতেছে? আমি কি কোনো অ্যালগোরিদম চালাইছি তাদের ভিতরে? কোন রুট বলে দিছি কিভাবে যাইতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়? না আমাদের যে নেটওয়ার্ক মডেলিং পড়ছিলাম তখন তো আমরা দেখছি যে সোর্সের কাছে তো হচ্ছে ডেস্টিনেশনের আইপি থাকে, দেন ওভাবে। হ্যাঁ ওটা থাকে, কিন্তু রাউটার কি করে বলছিলাম, রাউটার ওই আইপির উপর বেস করে পাথ ফাইন্ড করে। পাথ ফাইন্ডের প্রসেসটা তো আর আমরা এখনো শিখি নাই, ওটা শিখবো পরে। মানে আইপি দিয়েই সে বের করে, ইয়েস, বাট আইপি দিয়ে যখন সে ফাইন্ড করে, রাউটিং অ্যালগোরিদম লাগবে আবার, যেটা দিয়ে সে সার্চ করবে, বা রুট বলে দিতে হবে মানে স্ট্যাটিক। রাউটারের পাথ ফাইন্ডিং কিছু অ্যালগরিদম আছে, তাই তো? হ্যাঁ, কমান্ড আছে যেটা দিয়ে সে করতে পারে। ওই কমান্ড গুলা কিন্তু আমরা এখনো করি নাই, ওটা আমরা ফাইনালে করব, ঠিক আছে? তো এখানে এই জিনিসগুলাই দেখানো হয়েছে যে আমি যদি রাউটারে লিখি শো আইপি রুট, তাহলে রাউটারের কানেক্টেড যে ইন্টারফেস গুলা সাথে যে নেটওয়ার্ক আছে সেটা দেখাবে। সো রাউটার আর এর জন্য হচ্ছে যেটা আছে সেটা আমাকে শো করবে। তো আমি যদি এই যে এখানে লিখি R1 এ যে ধরো আমি রাউটারের ভিতরে যাব, সো রাউটারের ভিতরে আমি যদি যাইতে চাই, তাহলে আমি আবার তোমার এই কনসোলটা নিয়ে এটা এই গেলাম, এই পিসি দিয়ে টার্মিনাল, ওকে। পাসওয়ার্ড যেন কি ছিল, সিসকো, তারপর হচ্ছে এনাবল প্লাস, এরপরে আমি এখন লিখবো যে শো আইপি রুট। শো আইপি রুট মানে আমাকে রুট গুলা দেখাও। দেখো সে কিন্তু কোনো রুট দেখাইতে পারতেছে না, তার সাথে দুইটা কানেক্টেড নেটওয়ার্ক আছে, সে শুধু সেই দুইটা দেখাচ্ছে। এই যে একটা হচ্ছে 1 এই পাশে, আর এটা হচ্ছে 2। তাহলে রাউটার 2 এর জন্য যদি আমি সেম শো আইপি রুট লিখি, তাহলে কি কি দেখাবে বলো তো? ওই তার এক পাশে R1 রাউটারটা, আরেক পাশে PC2, ওই দুইটা জাস্ট রুট দেখাবে। ওই দুটা রুট দেখাবে, তার মানে ওই দুটা কি হবে, একটা হবে 2.0 আর একটা হবে 3.0। বোঝা গেছে? ক্লিয়ার? এই যে 2.0 3.0। আচ্ছা, তো এখানে কিছু টেস্ট কানেক্টিভিটি যেটা আমরা করে দেখলাম, সেটা তোমরা করে করে দেখে এখানে আনসার গুলা লিখবা, যে ডেটা যায় অথবা যায় না, বা এই যে সে পিং করতে বলছে, পিং করলে কি পিং করা যায় না যায় না। তো আমরা যদি একটা পিং করতে চাই রাউটারে, ধরো রাউটার R1 থেকে আমি পিসি কে পিং করব, তা আমার পিসির আইপি অ্যাড্রেস কত, 192.168.1.10। পিং করা যাচ্ছে দেখো তো? জি মিস করা যাচ্ছে। বলছে সাকসেস, কারণ এটা কিন্তু সেম নেটওয়ার্কে আছে। কিন্তু আমি এখন
রাউটার থেকে PC2 কে পিং করবো। PC2 এর আইপি কত? 192.168 ডট কত যেন ছিল, 3.10 মনে হয়, তাই না? জি মিস। এখানে দেখো তো পিং করা যায়? না, আসে না। পিং যদি সাকসেসফুল হয় তাহলে লিখবে যে সাকসেস রেট এত বা এক্সক্লেমেশন সাইন আসবে, আর যদি ফেল করে তাহলে সাকসেস রেট 0 হয়েছে, যায় নাই। তো এই টেস্ট কানেক্টিভিটি গুলা করে এখানে আনসার গুলা তোমরা লিখবা। সো এই তো হচ্ছে দ্যাটস অল ফর ল্যাব 1। কঠিন লাগছে? কঠিন না ম্যাম, কিন্তু অনেক জিনিস। হ্যাঁ, একটু ম্যাম ওভারওয়েলমিং, মানে একটু এতগুলা টাইম মানে লাগবে। একই সাথে মাথায় অনেক রাখবো কিছু আর কিভাবে কি। বুঝতেছি না ম্যাম। রাইট, এটা আসলে হ্যাঁ অনেক জিনিস একসাথে। তো আসলে এই জিনিসটাই আমরা এই 5টা ল্যাব ধরেই দেখা যাবে রাউটার নিয়েই কনফিগারেশন নিয়েই করতেছি, এবং আরো আরো বেশি বেশি কনফিগারেশন শিখবো। আজকে তো জাস্ট বেসিক কনফিগারেশন, বাট রাউটারে আরো অনেক ধরনের কাজ করা যায়। কি কি কাজ করা যায় আমরা সেই জিনিসগুলাই এক একটা ল্যাবে শিখবো। সো এখন হচ্ছে তোমার সাবমিশনের কথা। সাবমিশন হচ্ছে যে ক্লাসে আমাদের কোনো সাবমিশন নাই, এই কাজটা যে আমি করলাম এই কাজটাই তোমরা নিজেরা বাসায় করবা, এবং তার জন্য আমাদেরকে 3টা ফাইল এজ এ জিপ করে হোম টাস্ক হিসাবে পাঠাবা। সেটা কি? এই যে পিডিএফটা যেখানে তুমি আনসার গুলা লিখবা, কোয়েশ্চেন আনসার, সেই পিডিএফটাকে এডিট করবা। তারপরে হচ্ছে তোমার যে প্যাকেট ট্রেসার ফাইলটা আছে এটা, এই জিনিসটা কমপ্লিট করে যেন কমপ্লিশন 100% হয় সেটা চেক করে তারপরে এই ফাইলটাকে অ্যাটাচ করবা। আর হচ্ছে তুমি যে কমান্ড গুলা ইউজ করছো থ্রু আউট দ্য কনফিগারেশন, সেই কমান্ড গুলা একটা টেক্সট ফাইলে জাস্ট সিরিয়ালি লিখে লিখে দিবা। এই 3টা জিনিসকে একসাথে জিপ করবা। জিপ করে এই যে সাবমিশন ফর্ম, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করে 1 সেকেন্ড, এখানে হচ্ছে হোম টাস্ক হিসাবে করে এটা ল্যাব নাম্বার হচ্ছে 1 দিয়ে এই যেখানে আপলোড করবা, সাবমিট করবা। এবং সবগুলা ল্যাব সাবমিশনের জন্য একটা ফর্মই আমরা ইউজ করব, ঠিক আছে? সো তোমাকে আমরা সর্ট করব কি দিয়ে? তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে। সো এটা অবশ্যই জি সুইট দিয়ে তোমাকে সাবমিশনটা করতে হবে। সো ল্যাবের ডেডলাইন হচ্ছে যেদিন ক্লাস হবে রবিবার, ঠিক তার আগের দিন ডেডলাইন শেষ হবে। তার মানে এটা ডেডলাইন শেষ হবে কবে? শনিবার। শনিবার রাত 11টা 59। প্রত্যেকটা ল্যাবের ডেডলাইন হচ্ছে 1 সপ্তাহ। এবং ল্যাবের নেক্সট সানডেতে। নেক্সট স্যাটারডেতে, সানডেতে না। বুঝে গেছে? ম্যাম আচ্ছা, তার মানে হচ্ছে 5 তারিখ রাতে। তার মানে হচ্ছে 5 তারিখ রাতে। ইয়েস, রাতে মানে হচ্ছে 12টার আগে অবশ্যই। আচ্ছা, এই যে সাবমিশন গুলার চেকিংটা হচ্ছে অটো, মানে তোমার যদি লেট হয়, সেকেন্ডেও যদি লেট হয় সাবমিশন, প্রত্যেক দিনের জন্য 10% করে মার্ক ডিডাক্ট হবে। বুঝে গেছে? তাই সাবমিশনের ডেডলাইনটা এটা স্ট্রিক্টলি ফলো করা হয়। তাই একদম লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করবা না, 1-2 দিন আগেই সাবমিট করে ফেলবা। ম্যাম, আমরা জি, নেক্সট উইকের পরের উইকে সাবমিশন আমরা ল্যাপটপ আইব কি নাকি নেক্সট উইকের সাবমিশন? নেক্সট না, তোমাদের তো 2টা সেকশন তো আমি একসাথে নিচ্ছি, তাই তোমাদের দুজনের সাবমিশনই সেম ডেটে। আর পরের উইকে তো ছুটি, ওই দিন তার ল্যাব করবো না, তাহলে তার পরের উইকে কোনো সাবমিশনও নাই। বুঝা গেছে? তাহলে ম্যাম এটার জন্য আমরা 1 উইক টাইম পাইতেছি? সবসময় 1 উইকই টাইম পাবা, প্রত্যেকটা সেকশন 1 উইকই টাইম পাবে। তার অল্টারনেটিভ উইকে তার ল্যাব হবে ঠিক, কিন্তু সাবমিশনের জন্য সে সবসময় 1 উইকই টাইম পাবে। বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ওকে, সো এই তো গেল হচ্ছে আমার ল্যাবের কথাবার্তা। কারো কোনো কোয়েরি থাকলে বলতে পারো, ক্লাস শেষ। ম্যাম হুম, ম্যাম আমি ফার্স্টের হাফ অ্যান আওয়ারের মতো আই থিংক মিস করেছিলাম। সো এর রেকর্ডিং। মধ্যে আচ্ছা রেকর্ডিং এ সব আছে তো তাই না ম্যাম? হ্যাঁ, আমি রেকর্ডিং করে রাখছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমি এখন ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স তো নিবই, না নিয়ে কোথায় যান? জি। ওকে, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি রেকর্ডিংটা তাহলে অফ করি। কারো কোনো কোয়েশ্চেন আছে আর?
ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স তো নিবো রে বাবা। স্ক্রিন দেখা যায়? No, ma'am. দেখা যায় না? ব্ল্যাঙ্ক No, ma'am. আসতেছে। না ম্যাম। একটু ওয়েট করো। যন্ত্রণা। এখন দেখা যায়? ইয়েস ম্যাম। ওকে। প্রথমে আমি সেকশন 13 ডাকতেছি। তাকদির আহমেদ তুর্য আছে? তৌহিদুর রহমান সাকিব, প্রেজেন্ট ম্যাম। সৌমিক দাস, প্রেজেন্ট ম্যাম। জামিলাতুন সুবর্ণা, Present, miss. নাজমুস সাকিব, প্রেজেন্ট ম্যাম। রাফাত শাহরিয়ার, প্রেজেন্ট ম্যাম। মারিয়াম, Present, ma'am. মিনজুমারা, Present, ma'am. মানজার, প্রেজেন্ট ম্যাডাম। আরাফাত, ইয়েস ম্যাম। রিয়াজ মুর্শেদ, আবরার, আবরার, ইয়েস ম্যাম। জুবাইর হোসেন, প্রেজেন্ট ম্যাম। সৌমিক সাহা, ইয়েস ম্যাম। হাসিবুর রহমান শাফিন, প্রেজেন্ট ম্যাম। আদাফ সাফওয়ান, তাসনিম ফেরদৌস, প্রেজেন্ট ম্যাম। সামিহা সানজিদা, Present, ma'am. জিন্নাত তারামিম, প্রেজেন্ট ম্যাম। আনিকা তাহসিন, Present, ma'am. নাজিফা তাহসিন, Present, ma'am. শ্রাবণ মণ্ডল,